ভাই অনলাইনে যুক্ত আছে। হ্যাঁ, ঘুমাচ্ছে। বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের মূল মডিউলসের ১৬তম ক্লাস। আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ফটোশপ ম্যানুভার অ্যান্ড প্যানেল। তো আজকে মূলত আজকে আমরা প্যানেলটা করব। আমরা ইলাস্ট্রেটরে আমরা কি করছিলাম, টুলস শিখছিলাম। কি শিখছিলাম? টুলস। টুলস শেখার পরে আমরা ম্যানুভার শেখার পরে প্যানেল শিখছিলাম। তবে আমাদের আজকে যে আজকে ফটোশপের বেলা একটু আমাদের ডিফারেন্ট ওয়েতে যাইতে হবে। কারণ ফটোশপে আমাদের লেয়ারটা আগে বুঝতে হবে, কি করতে হবে, প্যানেলটা আগে বুঝতে হবে। তো আমরা যদি প্যানেলটা যদি ভালোভাবে বুঝি আমাদের জন্য ম্যানুভারটা সহজ হয়ে যাবে। তো আমরা আজকে আজকে মূলত টুলস করার পর আমরা কি প্যানেলটা করব, ঠিক আছে? তো আজকে কিন্তু ম্যানুভারের আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে ফটোশপ প্যানেল, ঠিক আছে? আসেন, তো আমরা প্যানেলটা করলে কিন্তু প্যানেলের অনেক কাজ কিন্তু আমরা ম্যানুভারে পাবো। আসেন, তো আমরা এখানে যদি একটু নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যদি একটু দেখার চেষ্টা করি ফটোশপ প্যানেলে কি কি আছে বা কি কি আমরা শিখবো। আসেন, তো এখানে প্রথমত আমরা দেখতে পারতেছি উইন্ডো। কি? উইন্ডো। উইন্ডো থেকে এটা হচ্ছে যে ম্যানুভার। এটা কি? ম্যানুভার। তো ম্যানুভার উইন্ডো, উইন্ডোতে কিন্তু সব যত ধরনের কি আছে, যত ধরনের অপশন আছে সবগুলা কিন্তু প্যানেলই। প্যানেল না? প্যানেল কিনা? তো আমরা উইন্ডো থেকে দেখতে পারি ওয়ার্ক স্পেস। কি দেখতে পারি? ওয়ার্ক স্পেস। এরপরে আমরা দেখব ক্যারেক্টার, প্যারাগ্রাফ দেখতে পারি, সোয়াচেস, প্রপার্টিজ, গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পারি। তো অনেক কিছু এখানে যদিও আসে নাই, আমরা এগুলা দেখব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার দেখতে পারি। এরপরে আমাদের যে আমাদের চ্যানেলটা লাগতে পারে, যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে পাত লাগতে পারে, সেগুলো আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আসেন, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব। এখান থেকে কিছু দেখে নিলাম। এরপরে নেক্সট স্লাইড থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ফটোশপ মেনুতে কিন্তু ফটোশপ প্যানেলে কিন্তু এখানে অল্প কিছু, যদিও অল্প কিছু আসছে, আরো কিছু আসে নাই, সেগুলো আমরা ফটোশপে করব, ঠিক আছে? ফটোশপে উইন্ডো থেকে নিয়ে আসবো প্যানেল, ঠিক আছে? আসেন, এরপরে ফটোশপ প্যানেলটা শেষ করে আমরা হয়তোবা আমাদের ক্লাসটা আমরা অফ করতে পারবো, বা যদিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা প্যানেলের আজকে আর প্যানেলের আরেকটা পার্ট হবে, প্যানেল ক্লাসের আরেকটা কি হবে, পার্ট হবে। তো আজকের ক্লাসে আমরা প্যানেল করব। আমরা সরাসরি চাইলে কি করতে পারি, ফটোশপে যাইতে পারি, ঠিক আছে? তো আমরা অন্যান্য যে টপিক গুলো আছে সেগুলো দেখছি না। ফটোশপ যেমন মেনু আছে, মেনুতে আমরা কি কি শিখবো সেগুলো আছে, ফাইলে কি কি শিখতে পারবো, এডিটে কি কি শিখতে পারবো, অবজেক্টে কি কি শিখবো, সেগুলো সবকিছু কিন্তু আমরা এখানে আহ, যখন আমরা মেনু করব তখন আমরা দেখব, ঠিক আছে? ওকে, এরপর আমরা এখন চলে যাব ফটোশপে। ফটোশপ থেকে আমরা প্যানেলটা দেখব। ওকে, আসেন। তো আমরা ফটোশপকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এরপরে ওকে, তো আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে প্যানেল শেখার জন্য। আমরা সবাই ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, তো আপনারা ক্রিয়েট নিউ থেকে করতে পারেন। আমি ফাইল থেকে নিউ করলাম। এরপর একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? আসেন, তো আমরা যদি প্যানেলটা আমরা প্রথমে দেখব উইন্ডোতে যাব। কোথায় যাব? উইন্ডোতে যাব। তো আমরা এগুলা একটু রিমুভ করতেছি, বা যে আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখব উইন্ডো। কি দেখব? উইন্ডো। উইন্ডো থেকে আমরা এখানে দেখতে পারতেছি ওয়ার্ক স্পেস। কি? ওয়ার্ক স্পেস। আচ্ছা, তো আমরা এটা ধরেন এগুলা ধরেন রিমুভ করে দিব। কি করে দিব? আমরা ফেলে দিব, এগুলাকে আমরা ফেলে দিচ্ছি। ধরেন এগুলা সবগুলার ধরে আমরা ফেলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো আমরা সবকিছু এখান থেকে কি করলাম,
ফেলে দিলাম, ধরেন টুলস টুলস বার ফেলে দিলাম। তো আমরা এগুলা কোথায় পাবো? উইন্ডোতে পাবো। তো আমরা উইন্ডোতে আসছি, উইন্ডো থেকে আমরা টুলসটা এখান থেকে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের টুলস বার চলে আসবে। আমরা এরকমও রাখতে পারি বা ভার্টিক্যালি রাখতে পারি, ঠিক আছে। তো আমরা এইভাবে জয়েন করাই দিলাম। এরপর উইন্ডোতে আসবো। উইন্ডো থেকে আমাদের কি কি লাগবে সবগুলো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আসেন, তো আমরা এখানে আমাদের চ্যানেলসটা প্রয়োজন পড়তে পারে, চ্যানেলসটা আমরা নিচ্ছি। এরপরে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আর কি প্রয়োজন পড়তে পারে, ক্যারেক্টার আমাদের লাগবে, ক্যারেক্টার আমরা নিলাম। এরপরে আমরা এখান থেকে কি করতে পারি, উইন্ডো উইন্ডো থেকে আমরা যা যা লাগবে আমরা সবগুলা নিয়ে নিব। কালার নিলাম, উইন্ডো থেকে আমরা এখান থেকে ক্যারেক্টার তো নিলামই। ক্লোন সোর্স, তো আমরা ক্লোন সোর্সটা চাইলে রাখতে পারি। এরপর উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা এখান থেকে লেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট, তো আমরা লেয়ারটা নিচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা উইন্ডোতে আসছি, উইন্ডো থেকে আমরা এখান থেকে নিতে পারি প্যারাগ্রাফ, ঠিক আছে। আসেন, প্যারাগ্রাফ নিলাম, উইন্ডোতে আসবো। এরপরে প্রপার্টিস নিতে পারি, ওকে। এরপরে উইন্ডোতে আসছি, আর এরপরে আমরা সোয়াচেস নিব। কি নিব? সোয়াচেস। তো আমাদের যা যা লাগবে আমরা এখানে নিয়ে আসলাম, তাই না? আসেন, তো আমাদের এগুলা কি কি করতে হবে? সুন্দর করে অর্গানাইজ করতে হবে। সুন্দর করে কি করতে হবে? অর্গানাইজ করতে হবে। তো এগুলো এভাবে ওপেনই আসবে। তো আমরা যদি অ্যারোতে ক্লিক করি এগুলো ছোট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এগুলোকে কিভাবে অর্গানাইজ করতে পারি? তো আমরা এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে ধরে একদম একদম লেয়ারটাকে আমরা এক পাশে রাখবো, ঠিক আছে। আমরা লেয়ারটাকে বের করে ফেলি, আবার এখানে আমরা পুরো লেয়ারটাকে কি, লেয়ার কিন্তু এগুলোর মতো ছোট থাকতে পারে, এভাবে ছোট আপনি করতে পারেন। ছোট চাইলে কি আমরা করতে পারি, পারি কিনা, যে এরকম ছোট বা এখান থেকে ধরে আমরা এটাকে ছোট করে দিতে পারি। তবে আমরা লেয়ারটাকে বড় করে রাখবো, একদম বড় করে আমরা নিব, ঠিক আছে। কারণ লেয়ারটা আমাদের ফটোশপে লেয়ারটা খুবই জরুরি। লেয়ারটাকে আমরা যদি বড় করে না নিই তাহলে আমাদের কাজ করতে কি হবে, প্রবলেম হবে। তো আমরা লেয়ারটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে আমরা এক পাশে দিয়ে দিলাম, ঠিক আছে, এই পাশে দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করতে পারি, তা আমাদের প্রপার্টিসটাকে সিলেক্ট করলাম, প্রপার্টিসটা কি করলাম, সিলেক্ট করলাম। তো এটারে ধরে, তো আমরা আপনারা চাইলে কিন্তু এইভাবে ওপেনও রাখতে পারেন, এভাবে এভাবে ধরে এভাবে রাখতে পারেন। তবে আমি পার্সোনালি এইভাবে রাখি, ঠিক আছে, ছোট করে রাখি প্রপার্টিস। এরপরে আমরা রাখতে পারি কি, তো আমরা কালার রাখতে পারি, এরপরে প্যারাগ্রাফ রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি। এখান থেকে আমরা এই যে প্যারাগ্রাফটা ধরে আমরা প্যারাগ্রাফটা কি রাখতে পারি, পারি কিনা। এরপর আমরা সোয়াচেসটা রাখতে পারি, এরপরে চ্যানেলসটা রাখতে পারি। এখান থেকে আমরা ক্লোন স্টাম্প টুলটা কি এভাবে রাখতে পারি। দেখেন এগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু পুরোই আলাদা, মানে দেখেন লেয়ার পুরো একটা জায়গায় জায়গায় আছে, কিন্তু আছে কিনা, লেয়ার কিন্তু পুরো একটাতেই আছে। আর এখানে কিন্তু আমরা মাল্টিপল সবগুলো এখান থেকে নিলাম, তাই না, দেখেন। আচ্ছা, তো আমরা আর একটু নিয়ে আসি, উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা আবার এখান থেকে যেটা করতে পারি, ওয়ার্ক স্পেস, ঠিক আছে। তো আমরা যা যা লাগবে সুন্দর করে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এখানে দেখেন ওয়ার্ক স্পেস থেকে আমরা কি দেখতে পারি, যেমনটা আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে করতাম। এখানে হচ্ছে যে আমরা চাইলে কি করতে পারি, যে কোনো একটা প্রিসেট দিয়ে আমরা কি করতে পারি, ধরেন আমরা এখানে যে আমাদের যে ওয়ান নামে একটা প্রিসেট আমরা এখানে রাখছি, রাখছি কিনা দেখেন। এটাকে আমরা এলোমেলো করে ফেলছি। তো আমরা যদি এখান থেকে রিসেট করি, রিসেট ওয়ান করি, তো আমাদের কিন্তু এগুলো চলে আসছে, আসছে কিনা, আসছে। তো আমরা এভাবে নিয়ে আসবো, মানে যা যা লাগবে আমরা সবগুলা নিয়ে আসবো। এরপর আমরা কি করব, ধরে ধরে এখানে আমরা সুন্দর করে অর্গানাইজ করে নিব, ঠিক আছে। আমরা এটা এটা কি যদি একটু দেখি, হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি হিস্টোরি প্যানেলটা খুব একটা লাগে না, তারপর এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আসেন, এরপর আমরা সুন্দর করে এগুলোকে অর্গানাইজ করে নিব। ওকে, এরপর আমরা এখান থেকে নিতে পারি পাথটা আমাদের প্রয়োজন পড়বে, পাথটা নিতে পারি, ঠিক আছে। উইন্ডো থেকে পাথ, তো আমরা পাথটা নিলাম। তো এখান থেকে শুধু পাথটাই নিব, তো পাথটাকে এখানে আমরা
রেখে দিলাম। ক্লোন সোর্সটা আমরা চাইলে নিতে পারি। তো আমরা ক্লোন সোর্সটাকে আলাদা করে নিলাম, এটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। তো আপনারা সুন্দর করে এগুলাকে অর্গানাইজ করবেন। আসেন, এরপরে আমরা উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস দেখতেছিলাম। এখন যদি দেখেন এভাবে অর্গানাইজ করার পর আমরা যদি নিউ ওয়ার্ক স্পেস যদি আমরা করি, তো এখান থেকে আমরা কিন্তু ধরেন এটার আমরা নাম দিলাম ফটোশপ, কি দিলাম, বা আমরা ফটো দিলাম, যে কোনো একটা নাম দিলাম। এরপর আমরা সেভে যদি ক্লিক করি, বা আমরা এটার নাম দিই ডেমো, তো আমরা নাম দিলাম ডেমো ক্লাস, ঠিক আছে। এরপরে যদি আমরা সেভে ক্লিক করি, দেখেন আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখানে কিন্তু ডেমো ক্লাস নামে এখন প্রিসেটটা আছে কিনা দেখেন। এটা মূলত থাকে এসেনশিয়াল ডিফল্ট, থাকবে এসেনশিয়াল ডিফল্ট থাকে। তো আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি, আমাদের দেখেন পিসিতে কিন্তু কোন সময় কে বসে সেটার কিন্তু কি ঠিক নেই, অনেকেই বসে কিন্তু আমাদের যে পিসি গুলো আছে এখানে কিন্তু অনেকেই বসে। তো আপনি যদি আপনার নামে একটা সুন্দর একটা প্রিসেট করে রাখেন, তো আপনি যে কোনো সময় কি করতে পারবেন, এখান থেকে শিফট করতে পারবেন। দেখেন, তো আমরা যদি ওয়ার্ক স্পেসটা যদি ডিলিট করতে চাই, ধরেন এখানে ডেমো একটা ওয়ার্ক স্পেস আছে, এটা আমরা ডিলিট করে দিব, কি করব, ডিলিট করব। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে আসলাম, এখান থেকে আমরা ডিলিট ওয়ার্ক স্পেস করলাম, এরপরে এখানে একটা পপআপ আসবে ডিলিট ডিলিট ওয়ার্ক স্পেস, এখান থেকে আমরা ডিলিট করতে পারি কিনা দেখেন। আবার কনফার্মেশন চাচ্ছে, তো আমরা ইয়েস করলাম, তো এটা ডিলিট হয়ে গেল, হইছে। আর যদিও বোঝা যাচ্ছে না, তাই না। আসেন, এটা ওয়ার্ক স্পেসটা আমরা দেখলাম, এখান থেকে আমরা কি করতে পারি, প্রিসেট সেভ করে রাখতে পারি, এটুকু বুঝছে, বুঝছে কিনা। তো আমরা এখান থেকে ডেমো ক্লাসটা রাখতেছি, ডেমো ক্লাসটাই আমরা রাখি। আসেন, তো এইভাবে সুন্দর করে আমরা অর্গানাইজ করে নিব। এরপর আমরা এগুলা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আসেন, এখানে আমরা দেখতে পারতেছি কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, কি লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার। দেখেন এটা লকড আছে, কি আছে, লক আছে। আমরা এখান থেকে যদি কোনো একটা শেপ যদি আমরা ড্র করি, দেখেন এখান থেকে যদি কোনো শেপ ড্র করি, দেখেন এখানে কিন্তু একটা লেয়ার আসছে, আসছে কিনা, আসছে। তো আমরা আগে লেয়ারটা একটু বোঝার চেষ্টা করি, এরপরে দেখেন। তো এখান থেকে এখানে যে লেয়ারটা আছে, দেখেন আমরা যদি আরো শেপ ড্র করি, এটা কিন্তু কি ইলাস্ট্রেটরের মতোই কি লেয়ার আসতেছে, আসতেছে কিনা, আসতেছে। এরপর দেখেন আমরা যদি এখানে আমরা যদি ব্রাশ টুলটা নিই, দেখেন কাজ করতে পারতেছি না, পারতেছি, দেখেন could not use brush tool because the content of layer is not directly editable। মানে তারা এখানে দেখেন আমরা এটা নিতে পারতেছি না, মোট কথা হচ্ছে। তো আমরা এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে, অপশন আমরা পাবো এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে যদি আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই, কি নিই, ব্ল্যাঙ্ক লেয়ার নিই। আচ্ছা, এটা এইগুলা বোঝার জন্য আমরা আর একটু সহজ করে করবো, সমস্যা নাই। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে দেখেন আমরা ব্রাশ করতে পারতেছি, পারতেছি কিনা, পারতেছি। দেখেন এটা শুধু এটাতে আছে, এটা শুধু এটাতে আছে। আরেকটা বিষয়, এখানে দেখেন এই যে লেয়ার গুলো আছে, আমরা একটু কন্ট্রোল জেড করি, এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ারটা কিন্তু লকড আছে, লক আছে কিনা। এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার, এগুলো কি ট্রান্সপারেন্ট লেয়ার। একটু সালাম আলাইকুম। জি ভাইয়া। আহ, আপনি কি আসছেন? হ্যালো। আচ্ছা আসেন, এখানে এগুলো কি ট্রান্সপারেন্ট লেয়ার, কি লেয়ার, ট্রান্সপারেন্ট লেয়ার। দেখেন, তো এই যে লেয়ার গুলো আছে, লেয়ার আমরা বুঝতে পারি। তো এখানে হচ্ছে যে আমরা যখন প্রজেক্ট করব তখন লেয়ার সম্পর্কে, লেয়ার এখন থেকে আমরা ভালো একটা আইডিয়া নিতে পারি। সেটা হচ্ছে কি, ধরেন আমরা যদি কোনো একটা সেকশন করি, কি করি, কোনো একটা সেকশন করি, ধরেন আমরা আমাদের ডিজাইনে কি থাকে, লোগো সেকশন থাকে, কি থাকে, লোগো, হেডিংস, কন্টাক্ট ইনফরমেশন, এরপরে ইমেজ থাকে, অনেক কিছু থাকে, থাকে কিনা। তো আমরা কিন্তু দেখেন এগুলাকে চাইলে কি করতে পারি, লেয়ার কিভাবে অর্গানাইজ করব সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে অন্তত এটুকু আমরা এখন বোঝার চেষ্টা করি যে কি আমরা যতগুলা কাজ করব এখানে কি সবগুলা লেয়ার আসবে, আসবে কিনা, আসবে। এগুলা ট্রান্সপারেন্ট লেয়ার। এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এটা কিন্তু লক,
দেখেন এরপর আরেকটা বিষয় দেখেন, এই যে ট্রান্সপারেন্ট এই যে লেয়ারটা আছে এটার ভিতরে যদি আমরা কোনো শেপ ড্র করি, কি করি শেপ ড্র করে, ধরেন মার্কিউ টুলস নিলাম, এখানে সিলেকশন নিলাম, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন এটা কিন্তু এডিটেবল না, এটা কি? আচ্ছা, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছিলাম সেটাতে এখন আসছি, তো এগুলো আমি একটু রিমুভ করতেছি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আচ্ছা রিমুভ পরে করতে পারি, সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এডিটেবল না, কন্ট্রোল ডি প্রেস করতেছি, ডিসিলেক্ট বা রাইট বাটন যদি আমরা ক্লিক করি, আচ্ছা তো আমরা কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন এটা কিন্তু এডিটেবল না, এটা কি এডিটেবল না, এটা কি এডিটেবল? এডিটেবল করার জন্য আমাদের কি করতে হবে? নতুন একটা লেয়ার নিতে হবে, কি নিতে হবে? নতুন লেয়ার নিতে হবে। যদিও আমরা কি করতে পারতেছি, এখানে যদি আমরা শেপ ড্র করি এগুলো অটোমেটিক লেয়ার জেনারেট হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। আসেন সেটা আমরা ইমেজের ক্ষেত্রে ভালো বুঝাইতে পারবো, তো আমরা ফাইল থেকে ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আমরা কিছু ইমেজ এখান থেকে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে? ধরেন আমরা এখান থেকে কিছু একটা ইমেজ নিলাম, দেখেন আমরা এই ইমেজের ক্ষেত্রে যদি আমরা কাজ করতে যাই, কি করি? কাজ করতে যাই মানে আমরা যদি এখানে কোনো সিলেকশন নেই বা কিছু করি, ধরেন আমরা এটা সিলেকশন করলাম বা ডিলেট প্রেস করলাম, দেখেন এখানে কাজ করতে পারতেছি না, পারতেছি? পারতেছি কিনা? কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা কি আছে? লকড আছে। তো আমাদের নতুন করে কাজ করার জন্য আমাদের কি করা লাগবে? কন্ট্রোল ডি প্রেস করতেছি, এখান থেকে যদি আমরা নিউ লেয়ার নিই, দেখেন আমরা এখানে কাজ করতে পারবো। এখান থেকে যদি আমরা আহ, যদি এটা ব্ল্যাঙ্ক লেয়ার, এখন যদি আমরা কি করি কন্ট্রোল বা এখান থেকে আমরা যদি ডিলেট প্রেস করি, কোনো আউটপুট পাচ্ছি না। কেন পাচ্ছি না বলুন তো? কারণ এটা ট্রান্সপারেন্ট লেয়ার। এটা কি ট্রান্সপারেন্ট লেয়ার? আমাদের আমাদের লেয়ার সিলেকশন আছে কি এটা? আমরা যদি এখান থেকে কি করি, এটার ধরে যদি আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করি, কি করি? ডুপ্লিকেট করি, দেখেন এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে যদি আমরা অফ করি, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আছে, আছে কিনা? আছে। এই যে আমরা যদি এটা অন করি, দেখেন আমরা কিন্তু এটা পাচ্ছি, এটাও কিন্তু কি ট্রান্সপারেন্ট লেয়ার। কি লেয়ার? ট্রান্সপারেন্ট লেয়ার। আসেন তো আমরা লেয়ার লেয়ার সম্পর্কে একটু দেখার চেষ্টা করলাম, এটাকে লক ছাড়াই নিলে এটা কিন্তু ট্রান্সপারেন্ট লেয়ার হয়ে যাবে, দেখছেন? দেখেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা যে ট্রান্সপারেন্ট বলতেছি মানে এখানে কিছুই নাই, কিছুই কি নাই, একদমই ব্ল্যাঙ্ক। আসেন এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে যে কি আহ, এখান থেকে আমরা কিছু বিষয় দেখতে পারি, যেমন লকড আছে, এরপরে আচ্ছা আরো কিছু বিষয় আমরা ক্লিয়ার করি। ধরেন আমরা আমরা লেয়ারটাকে কি করতে চাচ্ছি, আমরা লেয়ার গুলোকে সিলেক্ট করে গ্রুপও করতে পারি, কি করতে পারি? গ্রুপ করতে পারি। দেখেন তা আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে কি করলাম? সিলেক্ট করলাম, দেখেন এটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, কি শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল জি প্রেস করি তো এটাকে আমরা গ্রুপ করতে পারতেছি, পারতেছি কিনা? পারতেছি। আসেন তো আমাদের কিন্তু প্রত্যেকটা সেকশন আমরা কিন্তু গ্রুপ করে থাকি। লেয়ার কিভাবে অর্গানাইজ করব আমি যদি একটু ফাইল ওপেন করি তাহলে বুঝতে পারবেন। আমরা এখান থেকে একটা ফাইল ওপেন করি, ঠিক আছে? আসেন এখানে যে ফাইলটা আছে দেখেন, ফ্রন্ট, এটা কি ফ্রন্ট। এরপরে আমরা এগুলো চাইলে দেখেন আরেকটা বিষয় গ্রুপ তো করতে পারি, গ্রুপের যে বিষয়টা সেটা দেখাই, দেখেন এখানে ফ্রন্ট, ফ্রন্টটা যদি আমরা চোখটা যদি বন্ধ করি আইবলটা, দেখেন ফ্রন্টটা অফ হয়ে গেল। এরপরে এখানে আছে কি ব্যাক, তাই না? তো আমরা যদি এটা যদি অফ করি, এটা অফ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা অফ করি, দেখেন এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপর আরেকটা বিষয় আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন ফ্রন্টের ভিতরে দেখেন এখানে 50% অফ, 50% অফে যা যা আছে দেখেন এখানে এটা পুরোটাকে কি এই যে টেক্সটটা আর শেপটাকে কি করা হয়েছে, দেখেন টেক্সট আর শেপটা মিলে কি একটা গ্রুপ করা হয়েছে, কি করা হয়েছে? গ্রুপ করা হয়েছে। তো আমরা যদি এটা অফ করি, দেখেন এটা অফ হচ্ছে। এরপরে দেখেন আমরা যদি এখানে লোগো অফ করি, লোগোটা অফ হচ্ছে। এরপরে এখানে হেডিংসটা যদি অফ করি, হেডিংসটা অফ হচ্ছে, তাই না? বাটন এই জায়গায় যে বাটনটা আছে, বাটনটা যদি অফ করি, বাটনটা অফ হচ্ছে। ওয়েবসাইট ইউআরএল এটা যদি অফ করি, এটা অফ অফ হচ্ছে। তো আমরা এগুলো কিভাবে অর্গানাইজ করতে পারি বা কিভাবে আমরা লেয়ারটা অর্গানাইজ করব সেগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন আমরা যখন কোন একটা সেকশন করব ডিজাইনে কি করব,
কোন একটা সেকশন করব, ধরেন লোগো, এখানে লোগোর আইকন আর যে লোগো যে এখানে টেক্সটটা আছে, দুইটাকে সিলেক্ট করে কিন্তু কি আমরা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি। কি প্রেস করছি? কন্ট্রোল জি প্রেস করছি। আমরা যদি এখন এখানে যদি একটু আসি, ধরেন আমরা এখানে ধরেন আচ্ছা, আমরা গ্রুপটাকে রিমুভ করতেছি। এরপরে মনে করেন আমরা এখানে কিছু কি শেপ ড্র করলাম, বা এখানে আমরা কিছু টেক্সট আমরা নিলাম, ঠিক আছে? টেক্সট আমরা নিলাম। তো টেক্সট গুলো অনেক ছোট ছোট আসছে, তো আমরা টেক্সটের সাইজ গুলো বাড়াইতে পারি কোথায় থেকে? ক্যারেক্টার থেকে। তো আমরা এখান থেকে টেক্সটের সাইজ বাড়াই নিলাম। তো এখানে ব্যাটকেটস ফন্ট আছে, আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি, অন্যান্য যে ফন্ট গুলো আছে। তো আমরা একটা ফন্ট দিয়ে রাখলাম। তো এখানে লিডিংটা অনেক বেশি কম, তো আমরা এখান থেকে অটো করে দিচ্ছি, ঠিক আছে? আসেন, এখন মনে করেন এটা প্যারাগ্রাফ, এটা মনে করেন সাব হেডিং বা অন্য কিছু, বা বা যে কোনো কিছু হইতে পারে। মনে করেন এটা সাব হেডিং বা অন্য কিছু হইতে পারে, ঠিক আছে? তো আমরা দুইটাকে সিলেক্ট করব, কি করব? সিলেক্ট করতে পারি। একটাকে ক্লিক করলাম, এরপর আরেকটাকে শিফট ধরে ক্লিক করলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা কি করতে পারি? লেয়ার গুলাকে গ্রুপ করতে পারি, পারি কিনা? এরপরে দেখেন, কন্ট্রোল জেড প্রেস করতেছি। আবার এই যে শেপ গুলো আছে, এই যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলা যদি আমরা এখানে ক্লিক করি, তো আমরা এগুলা দেখেন এগুলার নাম পরিবর্তন করতে পারবো। এখানে রেক্টেঙ্গেল ওয়ান আছে, তো আমরা যদি মনে করেন আমরা যদি এটার নাম দিই শেপ, তো আমরা শেপ দিলাম, কি দিলাম? শেপ। তো আমরা এটার নাম দিতে পারতেছি। এরপরে চাইলে আমরা এটারও কি করতে পারি? নাম দিতে পারি। তো আমরা দুইটাকে সিলেক্ট করে কি করতে পারি? কন্ট্রোল জি দিয়ে কি করতে পারি? গ্রুপ করতে পারি। গ্রুপেরও এখানে ডাবল ক্লিক করে আমরা কি করতে পারি? নাম চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে সহজে চেনার জন্য কি করতে পারি? নাম দিতে পারি, পারি কিনা? তো আমরা এখানে শেপ দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা প্রত্যেকটা সেকশন, যে সেকশনের কাজ শেষ হবে ওই সেকশনটা আমরা কি করে নিব? গ্রুপ করে নিব। তো আর এখানে আমরা কি করতে পারি? নাম দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে কি, এখানে যে এই এখানে যে ইমেজটা আছে দেখেন, এখানে একটা আমরা থাম্বনেল দেখতে পারতেছি, কি থাম্বনেল। তো আমরা যদি লেয়ার থাম, এগুলো হচ্ছে লেয়ার থাম্বনেল। এখানে যে টি দেখা যাচ্ছে এগুলো দেখেন ইন্ডিকেটস টেক্সট লেয়ার, মানে এটাকে টাইপ টি দিয়ে কি করতেছে? টেক্সটকে ইন্ডিকেট করতেছে। এখানে হচ্ছে যে লেয়ার থাম্বনেল গুলো আছে, এখানে যদি আমরা শেপের ক্ষেত্রে হয়, এখানে যদি ডাবল ক্লিক করি, তো আমরা কিন্তু এগুলার কালারও চেঞ্জ করতে পারবো। কি করতে পারবো? কালার চেঞ্জ করতে পারবো। এটুকু বুঝছি? আসেন, এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে দেখেন, আমরা প্রথমে এখান থেকে দেখলাম লক লেয়ার, এটাতে কিন্তু কোনো কাজ করা যাবে না। দেখেন, এটা যতক্ষণ পর্যন্ত লক থাকবে এটাতে কোনো কাজ করা যাবে না। আমরা যদি লকটা এখানে যদি এখানে এখানে যদি ডাবল দেখেন, লেয়ার থাম্বনেলে যদি ডাবল ক্লিক করি, একটা পপ আপ আসতেছে, নিউ লেয়ার। কি নামে আসতেছে? নিউ লেয়ার। তো এখানে লেয়ারের নাম আমরা ডিফাইন করতে পারি। তো ধরেন আমরা দিলাম ইমেজ, বা আমরা ধরেন দিলাম আচ্ছা ইমেজেরই। এরপরে আমরা ওকে প্রেস করতে পারি। দেখেন, এটা কিন্তু লকটা আর নেই, আছে কিনা? আছে। তো আমরা এত কষ্ট করে যাওয়া লাগবে না। লক বাটনে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু কি হয়ে যাবে? আনলকড হয়ে যাবে, ঠিক আছে? আসেন, এরপর আমরা চাইলে এটাতে কাজ করতে পারি, এটাতে মুভ করাইতে পারি, এটাকে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি? ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যদি লক থাকে এটা কি হবে না? কাজ করা যাবে না, যাবে? তা আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব, যখন কি করব? ইমেজ নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু একটা কপি নেওয়ার চেষ্টা করব। তো আমরা ধরেন কি এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, তো আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট পাচ্ছি, পাচ্ছি কিনা? তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে এটার উপর কাজ করতে পারি, ব্যাকআপ ইমেজ আমরা রাখতে পারি, ঠিক আছে? ধরেন কোনো যাতে প্রবলেম, ধরেন মূল ইমেজে যদি কোনো প্রবলেম হয়, তো আমরা কিন্তু কি করতে পারি? আবার মূল ইমেজটাতে আসতে পারি কিনা? দেখ, মূল ইমেজে যদি আমরা কাজ করতে করতে ধরেন একটু প্রবলেম হইলো, হ্যাঁ, এরপরে ধরেন অনেকগুলা কাজ করলাম, এখন হচ্ছে যে আমরা একটু আহ, মানে আগের ইমেজ যেটা ছিল সেটা আমাদের ভালো লাগতেছে, বা একটু প্রবলেম হয়েছে, তো আমরা কিন্তু কি আমাদের ইমেজটা কিন্তু আর পাবো না, পাবো এটার ভিতরে অনেক ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে কপিটা রাখি, র ইমেজটা, এটা যে র ইমেজ, এটা যদি এটা থেকে কপি করি, তো আমরা কিন্তু যে কোনো মুহূর্তে এটা যদি ভালো না লাগে আমরা ধরে কি করতে পারি? সিলেক্ট করে ডিলিট করতে পারি। বা ডিলিট আর কিভাবে করতে পারি? এটা ধরে এভাবে নিচে যদি এখানে যে ডিলিটের আইকন আছে এখানে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে কি এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এটাকে ওপেন করে রাখতে পারি, ঠিক আছে?
আসেন, এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কি করতে পারি, নিউ লেয়ার কিভাবে নিতে পারি, এখান থেকে প্লাস আইকন থেকে, কোথা থেকে, প্লাস আইকন থেকে আমরা নিউ লেয়ার নিতে পারি। তো এখানে আমরা নাম লিখতে পারি, এরপর আমরা সিলেক্ট করে কি করতে পারি, গ্রুপ করতে পারি। এরপরে কিভাবে আনগ্রুপ করতে পারি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি করি তাহলে এটা কি করতে পারি, লেয়ারকে আনগ্রুপ করতে পারি। আর গ্রুপ করার সুবিধাটা হচ্ছে কি, তো আমরা যদি এটা গ্রুপ করি, দেখেন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি প্রেস করি, তো আমাদের কিন্তু এই যে লেয়ারটাকে আমরা ধরে কি করতে পারবো, একসাথে ধরে কি করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করাইতে পারবো, পারবো কিনা। আসলে এটা একটা ভালো লাগতেছে না, মানে ইমেজটা। হ্যাঁ, তো আমরা ফাইলে যাব, আরেকটা ইমেজ আমরা ওপেন করব, ঠিক আছে। এটা ভালো লাগতেছে না ইমেজটা। আসেন, এরপরে আমরা এখান থেকে আরেকটু বিষয় দেখব। সেটা হচ্ছে যে দেখেন, এখান থেকে এটা লকড আছে তাই না, আমরা এটা থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কি করলাম, কন্ট্রোল জে প্রেস করে একটা কপি নিলাম, কি নিলাম, ডুপ্লিকেট করলাম। বা আমরা যদি দেখেন এটা কিভাবে ডুপ্লিকেট করতে পারি, এটারে ধরে যদি আমরা এই যে প্লাস আইকনে যদি আমরা ছেড়ে দিই, দেখেন আরেকটা কপি হয়েছে, হয়েছে কিনা, হয়েছে। দেখেন এটা এটা যে ট্রান্সপারেন্ট লেয়ার, এটা যে ট্রান্সপারেন্ট লেয়ার আমরা কিভাবে বুঝতে পারি, দেখেন এখানে লক নামে কিছু অপশন আছে, আছে কিনা, আছে। তা আমরা ধরেন এটারে উপরের যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, কি করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে আমরা একটু ছোট করে নিলাম, কি করে নিলাম, ছোট করে নিলাম। তো আমরা এটাকে এন্টার প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন। আসেন, তো এটাতে যদি আমরা কি করতে চাই, কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, দেখেন মনে করেন আমরা এটাতে ব্রাশ করব, কি করব, ব্রাশ করব। তো আমরা কিন্তু দেখেন ব্রাশটা এই যে ট্রান্সপারেন্ট লেয়ার, এটা নিচের লেয়ারে কিন্তু নেই, আছে কিনা, দেখেন এটা ট্রান্সপারেন্ট লেয়ারে কিন্তু দেখেন বাহিরেও কি, বাহিরেও আমরা করতে পারতেছি, কারণ এটা কি ট্রান্সপারেন্ট লেয়ার, পুরোটা কি ট্রান্সপারেন্ট। আমরা যদি আরেকটা ইমেজ নিই তাহলে বুঝতে পারবেন। তো আমরা মনে করেন এটার আমরা রিমুভ করে দিচ্ছি। তো আমরা ফাইলে যাচ্ছি, কোথায়, ফাইল থেকে আমরা প্লেস এমবেড থেকে আরেকটা ইমেজ নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ট্রান্সপারেন্ট আর লক লেয়ারের ভিতরে পার্থক্য, ঠিক আছে। তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, তো এটা কিন্তু দেখেন ট্রান্সপারেন্ট লেয়ার, এটা কি ট্রান্সপারেন্ট লেয়ার। তো আমরা যদি এখানে ব্রাশ যদি অ্যাপ্লাই করি তো আমরা, আচ্ছা, এটা আরেক দেখেন এখানে কি বলতেছে, কুড নট ইউজ দ্য ব্রাশ টুল বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। তো এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের যে অবজেক্টটা আছে এটা স্মার্ট অবজেক্ট করা, কি করা, স্মার্ট অবজেক্ট করা। এখন স্মার্ট অবজেক্টটা কি সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এটাকে আমরা রাস্টার করে নিচ্ছি, কি করে নিচ্ছি, রাস্টার করে নিচ্ছি। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা ডিলিট করে দিই, কমপ্লেক্স না করি। ধরেন আমরা এখানে আমরা সিলেকশন টুলস দিয়ে এই ইমেজটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ধরেন আরেকটা ডকুমেন্ট থেকে আমরা আরেকটা ইমেজ নিচ্ছি, আমরা মনে করেন মার্কি টুল দিয়ে সিলেক্ট করে এটুকু নিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি করলাম, আমরা এই ইমেজের উপরে আসছি, কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখেন এখন যদি আমরা ব্রাশ অ্যাপ্লাই করি এটার বাইরেও আমরা ব্রাশ করতে পারতেছি, পারতেছি কিনা। এটার কারণ হচ্ছে দেখেন এদিকে কিন্তু ট্রান্সপারেন্ট, এটা লেয়ারটা কি পুরোটা ট্রান্সপারেন্ট, মানে এরিয়ার বাইরেও আমরা কি করতে পারতেছি, ব্রাশ করতে পারতেছি বা ইফেক্ট ফেলতে পারতেছি। এটাকে যদি আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট দেখেন, আমাদের যে ট্রান্সপারেন্ট যে এরিয়াটা আছে এটা যদি আমরা এখান থেকে কি করে দিই, লক করে দিই, এখান থেকে কি করি, লক করে দিই। দেখেন আমরা যদি এখানে আমরা যদি ব্রাশটার কালারটা আমরা যদি একটু চেঞ্জ করি, ধরেন আমরা হোয়াইট কালার করলাম, এরপরে আমরা যদি এখানে ব্রাশ করি, দেখেন এটার বাইরে কিন্তু কি হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে। তো আমরা ব্রাশটাকে যদি একটু বড় করে নিই, দেখেন এটা কিন্তু কি বাহিরে অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে কিনা। তো ট্রান্সপারেন্ট এটাকে যদি আমরা এখানে লক করে রাখি, লক লক অপশন গুলা, তো এগুলো কিন্তু কি হবে না, বাহিরে অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। ভিতরে দেখেন, ভিতরে কিন্তু কাজ হচ্ছে, বাইরে কি হচ্ছে না, ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে না, লক গুলো আমরা দেখতেছি। এরপর আমরা এখান থেকে লকটা উঠিয়ে দিলাম, এখান থেকে দেখেন এখানে আমরা লক ইমেজ পিক্সেলস, ইমেজ পিক্সেলস। তো আমরা যদি এখান থেকে এই ইমেজটাকে এ করলাম, দেখেন এখন আর ব্রাশ করতে পারবো না, তবে এটাকে আমরা কি করতে পারবো, মুভ করাইতে পারবো। এরপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্মও করতে পারবো,
তবে এটাতে আমরা কি করতে পারবো না, কোনো ব্রাশ ইফেক্ট ফেলতে পারবো না। দেখেন আমরা ব্রাশ যদি এখান থেকে নিই, তো আমাদের কিন্তু দেখেন কুড নট ইউজ দ্য ব্রাশ বিকজ দ্য লেয়ার ইজ লকড, মানে লেয়ারটা লক বলতেছে, কাজ কাজ করতে পারতেছি না। পারতেছি? আসেন, এরপরে আমরা এখান থেকে আরেকটা দেখতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে লক পজিশন। কি লক পজিশন? তো আমরা এটা উঠাই দিচ্ছি। তো আমরা যদি এখন কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে যাই, আচ্ছা আচ্ছা, লক পজিশনটা হচ্ছে যে দেখেন লক পজিশনের কাজ কি। দেখেন এটাকে এখন আমরা সিলেক্ট করতে পারতেছি না, এটাকে কি করতে পারতেছি না, সিলেক্ট করতে পারতেছি না। আমরা যদি এটাকে লক করে রাখি, অনেক সময় আমাদের প্রয়োজন হইতে পারে না এমন কিছু অবজেক্ট যেটা আমরা মুভ করাইতে চাচ্ছি না, সেটা মানে ধরেন মাল্টিপল যখন আমরা আর্টবোর্ডস নিই, হয়তো বা একটা এলিমেন্টস এদিক সেদিক হয়ে যাইতে পারে, পারে কিনা। তো আমরা ওই ক্ষেত্রে কি করতে পারি, এখানে আমরা এই যে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে লক করে দিতে পারি। কি করতে পারি, দেখেন এটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি না, পারতেছি? আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টিও প্রেস করতে পারতেছি না। দেখেন কন্ট্রোল টি প্রেস করি, কোনো ইফেক্ট এখানে আমরা ফেলতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। এখান থেকে যদি আমরা মার্কিও টুলস টানি, দেখেন এখান থেকে কোনো কাজই করতেছে না। তো আমরা এখান থেকে যদি ডিলেট প্রেস করি, কোনো কাজ করতেছে না, করতেছে? ওকে, এটা বুঝছি। লকের যে বিষয়গুলো সেগুলো বুঝছি কিনা। দেখেন আমরা যদি এখান থেকে যে লকটা আছে এটা যদি এখান থেকে ছাড়াই নি, তো এটা কিন্তু লকটা আনলক হয়ে যাবে। এরপর আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে কিন্তু আবার কি এটা লক হয়ে যাবে। এখন দেখেন আবার সিলেকশন টুলস দিয়ে আমরা এটা মুভ করাইতে পারবো না, কন্ট্রোল টি প্রেস করে এটা কি করতে পারবো না, মুভ করতে পারবো না। তো আমরা এখান থেকে লকের উপর যদি আমরা ক্লিক করি, এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে? আসেন, এরপর আরেকটা বিষয় আছে এখানে, আর্টবোর্ডস এর একটা এটা আমরা পরবর্তীতে দেখব, আজকে আমরা দেখতেছি না। আসেন, এখানে যে ফিল কালার আছে, কি আছে এখানে আমরা দেখতে পারতেছি ফিল। কি দেখতে পারতেছি? ফিল। তো আমরা ফিল কালারটা এটা যদি এটা সিলেক্ট করি, এটা যদি আমরা ফিল কালারটা যদি আমরা ডাউন করি, দেখেন এটার কি আছে, ফিল আছে। তো আমরা একটু ফিল আর অপাসিটি, তো আমরা দেখেন অপাসিটি ডাউন করলে হয় কি, এখান থেকে যে অপাসিটিটা আছে এটা কিন্তু কি কালারকে ট্রান্সপারেন্ট করে, কালারকে কি করতেছে, ট্রান্সপারেন্ট করতেছে। কিন্তু এখানে যে ফিলটা আছে দেখেন, ফিলটা যে আমরা ডাউন করি, এটাও কিন্তু সিমিলারই কাজ করতেছে, ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, তাই না? আসেন, এরপরে তো আমরা এখান থেকে ফিল আর অপাসিটি দেখলাম। এখান থেকে দেখেন সুন্দর ফিল আর অপাসিটি এগুলো দিয়ে সুন্দর কিছু ইফেক্ট তৈরি করা যায়। তো আমি যদি একটা জাস্ট ছোট্ট একটা যদি আমি যদি দেখাই, ফাইল, ফাইল থেকে আমরা যাচ্ছি প্লেস এমবেডে, যাচ্ছি কোথায়, প্লেস এমবেডে। তো আমরা একটু ইমেজ নিব, কি নিব, তো আমরা ডেস্কটপে যাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইমেজ নিলাম, কি নিলাম, ইমেজ নিয়ে প্লেস এমবেড করে নিলাম। ঠিক আছে? আসেন, তো আমরা একটু কন্ট্রোল শিফট জেড করতেছি, ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড, আমরা এটা সিলেক্ট করলাম, প্লেসে ক্লিক করলাম। ঠিক আছে? এরপরে এটা এটা এন্টার প্রেস করলে চলে যাবে। তো আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তো এটা কিন্তু চলে গেছে, গেছে কিনা। আসেন, ইমেজটা নেওয়ার উদ্দেশ্য কি, তো আমরা ইমেজটা নিলাম। এরপরে মনে করেন আমরা এখানে টাইপ টুল নিলাম, কি নিলাম, টাইপ টুল নিলাম। এরপরে ধরেন আমরা যদি এখানে একটু লিখি, লেখালেখি করি, তো আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ধরেন আমরা এখানে দিলাম বেবাস নিউ, কি বেবাস নিউ বোল্ড। আমরা এখানে ধরেন আমরা এখানে কিছু লিখলাম। ঠিক আছে? এটার ফন্টটা আমরা এখান থেকে ধরেন এটার আমরা ফন্ট করলাম 200 ফন্ট, কত, 200, বা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটার আরো কি করতে পারি, বড় করতে পারি, পারি কিনা। আমরা এটার কালারটা ধরেন এটার কালার করতে পারি। তো আমরা কিন্তু দেখেন ক্যারেক্টার থেকে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আপাতত একটা কালার আমরা দিচ্ছি। ওকে, এরপরে আচ্ছা, আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু অফ রাখি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটু অফ রাখি। আসেন,
এটা এই যে টেক্সটটা আছে দেখেন এটা দিয়ে কিন্তু খুব সুন্দর এখানে যে ফিল যে আছে ফিলটাকে যদি আমরা একদম জিরো করে দিই দেখেন এটা ভ্যানিশ হয়ে গেছে কি হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে যদি একটু আমি অ্যাডভান্স দেখাই দিচ্ছি আমরা যদি একটু এফএক্স এ আসি কোথায় এফএক্স থেকে স্ট্রোক স্ট্রোকে ক্লিক করি কি করি স্ট্রোকে ক্লিক করি এরপরে ধরেন আমরা এখানে যদি আমি একটু দেখাচ্ছি এটা পরবর্তীতে না বুঝলেও সমস্যা নাই আমি দেখাই দিই এরপরে এখান থেকে স্ট্রোকটার আমরা ধরেন আহ, একটু বাড়াই নিব এটুকু বাড়াই নিলাম ঠিক আছে এরপরে আমরা ওকে প্রেস করলাম এরপর আমরা যে কাজটা করতে পারি এটাকে আমরা আরেকটু বড় করে নিতে পারি আরেকটু বড় করে নিতে পারি এরপরে এটা থেকে কন্ট্রোল জে প্রেস করে এটার একটা ডুপ্লিকেট নিতে পারি এটা ধরে আমরা এখান থেকে প্লাস আইকনে যদি ছেড়ে দিই এটা একটা ডুপ্লিকেট করলাম কি করলাম ডুপ্লিকেট করলাম তো আমরা ইমেজটাকে নিয়ে যাব এটার মাঝখানে দুইটার কি মাঝখানে উপরেরটার আমরা ফিলটা করে দিব ফিলটা 100% করব অপোসিটি 100% থাকবে ঠিক আছে আচ্ছা অপোসিটিটা আমরা যেটা করতে পারি অপোসিটি নিচেরটার অপোসিটি আমরা ফুল রাখতে পারি উপরেরটার অপোসিটি কি আমরা জিরো রাখবো ফিল রাখবো জিরো তো আমরা নিচেরটার অপোসিটি দিয়ে দিই ঠিক আছে দেখেন এরপরে আমরা এই যে কি দুইটা টেক্সট আছে কি আছে দুইটা টেক্সট আছে আমরা এই দুইটাকে সিলেক্ট করে যদি এখানে একটা লিংক অপশন আছে এখান থেকে যদি লিংক করায় দিই দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কি ইফেক্ট আসছে কিনা আসছে একটার ফিল কমাইছে আর একটার কি ফিল আমরা রাখছি তাই না তো এইভাবে আমরা কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি তো আমরা ডিলিট করে দিচ্ছি আসেন এরপরে আমরা এখান থেকে দেখতে পারি অপোসিটির যে বিষয়টা আছে আমরা অপোসিটি হচ্ছে যে কি কালারকে কি করে ট্রান্সপারেন্ট করে দেয় কি করে দেয় ট্রান্সপারেন্ট করে দেয় আসেন এরপরে ধরেন আমরা এখান থেকে দেখতে পারি তো এটারে আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি বা আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড আছে কি আছে ব্লেন্ডিং মোড আছে তো আমরা ব্লেন্ডিং মোডটা একটু দেখার জন্য এখান থেকে কিছু আমরা ইমেজ নিতে পারি তো এখান থেকে ধরেন এই ধরনের ইমেজগুলো নিতে পারি আসেন কন্ট্রোল ভি প্রেস করলাম কি করলাম কন্ট্রোল ভি প্রেস করলাম তো এটা কিন্তু দেখেন আলাদা একটা লেয়ারে আসছে কিনা আসছে তো আমরা এখানে দেখলাম ফিল আর অপোসিটিটা দেখলাম এখানে যে কিছু অপশন ট্রান্সপারেন্ট আমরা লেয়ারকে কি করতে পারি ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো আছে সেগুলোকে লক রাখতে পারি এটা দিয়ে আমরা ইমেজকে লক করতে পারি বা ব্রাশ কোনো কিছু কাজ করবে না এরপরে যদি আমরা এটা দিয়ে লক করি তো এটা দিয়ে আমরা ইমেজটা কি মুভ করাইতে পারবো না পারবো পারবো না আসেন এখন এই যে এখানে যে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসলাম কি নিয়ে আসলাম ইমেজ নিয়ে আসলাম তো আমরা এখানে দেখেন এই ইমেজটার আমরা চাচ্ছি যে কি মানে এই যে হোয়াইট এরিয়া গুলো আছে এগুলো আমরা রিমুভ করতে কি করতে রিমুভ করতে দেখে বলেন তো আমরা কি দিয়ে সিলেকশন নিতে পারি এগুলা কি দিয়ে সিলেকশন নিতে পারি খুব সহজে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে নিতে পারি দেখেন আমরা হোয়াইট এর উপর যদি ক্লিক করি দেখেন এইটুকুই সিলেক্ট করছে কিনা দেখেন এখানে টলারেন্সটা একটু 32 আছে তো আমরা যদি টলারেন্সটা বাড়াই নি এখান থেকে মনে করেন আমরা টলারেন্সটা করে দিচ্ছি 50 করলাম কত করলাম 50 এখানে হোয়াইট এরিয়ার উপর ক্লিক করলাম শিফট ধরে ক্লিক করলাম দেখেন অনেক অনেক ঝামেলা মানে করা যাবে এটা মানে সবগুলা সবগুলা সিলেকশন নেওয়া যাবে সব খুব সহজে যাবে কিভাবে যাবে বলুন তো এই যে ভিতরে যে হোয়াইট এরিয়া গুলা দেখেন হিউজ আমরা এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো আমরা খুব সহজে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না পারবো আমরা যদিও এখান থেকে যদি আমরা ইয়ে করি ডিলিট প্রেস করি সিলেকশন করে কি দেখেন আমরা ডিলিট প্রেস করছি এগুলো কিন্তু চলে গেছে কিনা কন্ট্রোল ডি প্রেস করি এইভাবে কিন্তু আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু করতে পারবো আচ্ছা আমরা যদি ম্যাজিক ওয়ান টুলসটা নিই এখান থেকে টলারেন্সটা 100% করে দিই কত 100% করে দিই এরপর আমরা এখানে ক্লিক করলাম শিফট ধরে আবার ক্লিক করে করে আমাদের কি করতে হচ্ছে এটা সিলেকশন নিতে হচ্ছে অনেক সময় লাগতেছে কিনা অনেক সময় লাগতেছে তো আমরা ডিলিট প্রেস করলে এগুলো কিন্তু ডিলিট হচ্ছে তবে অনেক বেশি সময় লাগতেছে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি তো
এগুলাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসি। আমরা এক ক্লিকে কিভাবে কি করতে পারি, হোয়াইট এরিয়াগুলা রিমুভ করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতেছি। ওকে, এক ক্লিকে কিভাবে আমরা এগুলা রিমুভ করতে পারি আসেন। আমরা এটাকে সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম। এখানে যে ব্লেন্ডিং মোড আছে দেখেন, এখানে একটা অপশন আমরা দেখাই ডিসলভ। কি ডিসলভ যেটা আছে এটা দেখেন, এটা আমরা এটা ব্লেন্ডিংটা আমরা কি করলাম এখানে অ্যাপ্লাই করলাম। যদিও আমরা ইলাস্ট্রেটর এগুলা দেখছি, তবে এভাবে দেখি নাই, ঠিক আছে। আসেন, এই যে ডিসলভটা আছে এটা কিন্তু কোনো আউটপুট এখানে আমরা পাচ্ছি না, পাচ্ছি কিনা, পাচ্ছি। তো আমরা যদি এখান থেকে দেখেন অপাসিটি যদি আমরা কমাই, দেখেন একদম মানে টেক্সচার টাইপের মতো আসতেছে, ইফেক্ট আসতেছে, তাই না? টেক্সচারের মতো। আমরা যদি অপাসিটি আরো ডাউন করি, দেখেন একদম টেক্সচার টাইপের কি আসতেছে, টেক্সচারের মতো ইফেক্ট আসতেছে। তো আমরা আহ, যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি, ডিসলভ করলে এরকম টেক্সচার টাইপের ইফেক্ট আসবে। এরপরে আমরা দেখেন এখানে যে ডার্কেন আছে, কি আছে, ডার্কেন আছে। তো আমরা যদি এখান থেকে দেখেন এই যে এরিয়াগুলো আছে, এখানে যে এরিয়াগুলো আছে এগুলো হচ্ছে দেখেন এই যে এরিয়াগুলো আছে, এখানে যে পাঁচটা অপশন আছে, এগুলা কি করে, লাইট কালারকে কি করে দেয়, হাইট করে দেয়। লাইট কালারটাকে কি করে, হাইট করে দেয়। আর এখানে যে লাইট এন্ড গুলো আছে এগুলা কি করে, ডার্ক কালারকে কি করে, হাইড করে দেয়। ডার্ক কালারকে কি করে দেখেন, মোটামুটি ডার্ক কালার গুলোকে হাইড করতেছে। তো আমরা এখান থেকে ধরেন, আমরা এখান থেকে যদি এটাকে মাল্টিপ্লাই করি, দেখেন আমাদের শেপটা কিন্তু আছে, শেপটা কি আছে, তারপরেও মানে হোয়াইট এরিয়াটা কিন্তু আছে, কিন্তু আমরা এখানে মাল্টিপ্লাই করার কারণে দেখেন খুব সুন্দরভাবে এটা কি রিমুভ হয়ে গেছে, হয়েছে কিনা। দেখেন আমরা এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি, পারতেছি। দেখেন আমরা যদি এখানে রাখি বা এখানে যদি আমরা রাখি, খুব সহজে কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। এরপর আরেকটা বিষয় দেখেন, আমরা যদি এটার ব্লেন্ডিং মোডটা যদি নরমাল করি, তো আমাদের কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ড এরিয়া আছে এটা কিন্তু আছে, আছে কিনা। তো আমরা এগুলো একটু প্লে অ্যারাউন্ড করে দেখতে পারি, মাল্টিপ্লাই করলে কেমন আসবে, এরপরে ডার্কেন করলে কেমন আসবে, লাইটেন করলে কেমন আসবে। আমরা যদি এখান থেকে স্ক্রিন করি, যদিও স্ক্রিনে এখানে ভালো একটা আউটপুট দিচ্ছে না, তা আমরা দেখতে পারি। এখানে দেখেন এই চারটা অপশন কিন্তু লাইট কালারকে কি করে, হাইড করে। আর এটা হচ্ছে ডার্ক, এই যে চারটা অপশন আছে লাইট কালারকে কি করে, ডার্ক ডার্ক কালারকে হাইড করে, কি করে, ডার্ক কালারকে হাইড করে। যদিও আমরা এখানে খুব একটা আউটপুট পাচ্ছি না ডার্ক কালারে এই ইমেজের ক্ষেত্রে, ঠিক আছে। আর ওভারলে যে আছে, এখানে যে ওভারলে আছে এটা কি করে, ডার্ক আর লাইট দুইটা নিয়ে চলে। ডার্ক আর লাইট দুইটা 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 নিয়ে চলে, মানে ডার্ক কালারও সে রাখে, লাইট কালার দেখেন আমরা যদি ওভারলে করি, তো এখানে দেখেন সে ডার্ক কালার রাখছে, লাইট কালারও কি রাখছে। এরপরে দেখ আমরা যদি এখান থেকে এখান থেকে দেখেন যদিও কাজ করতেছে না ডার্ক কালার গুলা এখানে যদিও। আচ্ছা, তো আমরা যে কাজটা করতে পারি দেখেন, আমরা এখানে ওভারলে না নরমাল করে দিই। আরেকটা অপশন আছে যেটা এই খুব সহজে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, সেটা হচ্ছে যে কি, এটাকে আমরা সিলেক্ট করলাম, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে কি অ্যাডজাস্টমেন্ট, এখানে একটা অপশন আছে যেটা আমরা কন্ট্রোল শিফট আই করতাম, কি করতাম, ওটা ছিল ইনভার্স, ওটা কি ইনভার্স। আর এটা হচ্ছে যে এখানে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, কন্ট্রোল আই। শর্ট কমান্ড কি, আমরা কন্ট্রোল আই প্রেস করতে পারি। কন্ট্রোল আই যদি প্রেস করে দেখেন, এখানে কন্ট্রোল আই প্রেস করলে হয় কি, লাইট কালারকে সে ডার্ক কালার করে নেয়, আর ডার্ক কালারকে কি করে দেয়, লাইট কালার করে দেয়। দেখেন এটা এটা যে যে অবস্থায় আছে, ধরেন আমরা এখন কি করব, এখান থেকে আমরা প্রথম, আমরা এই চারটা অপশন দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে কি করতে পারতেছিলাম, যখন আমাদের লাইট কালার ছিল এখানে এগুলা হাইড হয়ে যাচ্ছিল, তাই না। এরপরে এখানে যে দেখেন, এখানে যে আমরা এটাকে কি করে নিলাম, ইনভার্ট করে নিলাম, কি করে নিলাম, ইনভার্ট করে নিলাম। ইনভার্টের কাজ হচ্ছে কি, দেখেন এটাকে নরমাল করলাম। ইনভার্টের কাজ হচ্ছে সে লাইট কালারকে ডার্ক করবে, ডার্ক কালারকে কি করবে, লাইট করবে। বুঝতে অসুবিধা হচ্ছে, আসেন। তো আমরা যদি এটা দেখেন, এটা একটু আগে কিন্তু কাজ করে নাই, করছে কিনা দেখেন, এটা কিন্তু লাইট কালারকে কি করছে, মানে ডার্ক কালারকে কি করছে, লাইট করে দিছে, করছে কিনা। আমরা যদি স্ক্রিনে রাখি বা এখানে যদি আমরা রাখি,
তো এখানে দেখেন সুন্দর আমরা আউটপুট পাচ্ছি, পাচ্ছি কিনা, পাচ্ছি। দেখেন খুব সহজভাবে আমরা কি করে ফেলছি, ব্ল্যাক কালার গুলা রিমুভ করে ফেলছি। তো এগুলো যদি আমরা পেন টুল দিয়ে করতাম বা কোনো সিলেকশন টুল দিয়ে করতাম, এই ধরনের আমরা এটাকে খুব সহজে আমরা রিমুভ করতে পারতাম, পারতাম না। তো আমরা এইভাবে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে এই ধরনের যে ইমেজ গুলো আছে বা আমরা এই ধরনের যদি কোনো ইফেক্ট ইউজ করতে চাই, এভাবে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। আবার আরেকটা বিষয় দেখেন, এটাকে আমরা কন্ট্রোল আবার আই করলাম, কন্ট্রোল, আচ্ছা আমরা কন্ট্রোল জেড প্রেস করতেছি, আসেন এই অবস্থায় আসলাম। এখান থেকে দেখেন আমরা যদি ওভারলে করি, ওভারলেতে দুইটা কালারই থাকে, ওভারলেতে ডার্ক আর লাইট দুইটাই কি কালার থাকে। তো এখানে হচ্ছে যে কি, এখানে আমরা ক্লিক দেখেন, এখানে এটা সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ডের ডাউন এরো যদি আমরা ক্লিক করি, দেখেন ডাউন এরো থেকে আমরা কিন্তু রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন ডাউন এরো যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা কি রকম আসবে ওইটা আমরা এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি, পারি কিনা। ডাউন এরো শেষ হইলে আপ এরো তো আমরা আপ আপ ডাউন করে আমরা কি করতে পারি, যেটা আমাদের জন্য সুইটেবল সেটা আমরা কি করতে পারি, রাখতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেখেন, এখানে মাল্টিপ্লাইটা খুব সুন্দরভাবে কি রিমুভ করে দিচ্ছে। তো আমরা খুব খুব সহজে কি করতে পারি, রিমুভ করতে পারি। এটুকু বুঝছেন, ব্লেন্ডিংটা বুঝছেন কিনা। আর এটা হচ্ছে ব্লেন্ডিং মোডটা মূলত কি করে, তার যে নিচে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে তার সাথে কি ব্লেন্ড করে দেয়, ম্যাচ করে দেয়, বুঝছেন। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটার সাথে কি খুব সুন্দরভাবে কি করতেছে, ম্যাচ করে দিছে। এটা মনে হচ্ছে না যে কি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল বা এটার ভিতরে হোয়াইট কালার ছিল, মনে হচ্ছে। আমরা এটা এভাবে ইউজ করতে পারি, তো আপনারা ইউজ করে দেখবেন। আসেন এরপরে আমরা এখানে একটু যদি দেখার চেষ্টা করি, দেখেন এখানে কিছু অপশন আছে, কাইন্ড আছে, নেম আছে, ঠিক আছে। আমাদের আমাদের ডিজাইনে বা আমাদের আমাদের প্রজেক্টে অনেক শেপ থাকতে পারে, অনেক লেয়ার থাকতে পারে, পারে কিনা। তো আমরা যদি এখান থেকে দেখেন কাইন্ড আছে, তো আমরা যদি এখান থেকে নেম দিয়ে, এখানে ধরেন আমরা নেম দিয়ে সার্চ করলাম, ধরেন লেয়ার দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে গেছে, দেখছেন। এটাকে সে ডিফাইন করছে, করছে কিনা। মোট কথা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়ালি সার্চ করতে পারি কোন একটা লেয়ারকে। দেখেন আমরা যদি মাল্টিপল যদি লেয়ারে আসি, তো আমরা ধরেন এখানে আসলাম, ঠিক আছে। এখান থেকে কাইন্ড থেকে আমরা এখান থেকে লিখলাম, তো এখান থেকে আমরা লিখলাম ধরেন লোগো। দেখেন লোগো লেয়ারটা এখানে কি আছে। তো আমরা ধরেন এখানে যদি লিখি, ধরেন আমরা এখানে লিখলাম 50% অফ, দেখেন 50% অফ ওইটাই কিন্তু কি পার্টিকুলার আসছে। মানে নেম দিয়ে সার্চ করলে আমরা যদি এখানে কোনো চেঞ্জেস করতে চাই, আমরা কি করতে পারি, চেঞ্জেস করতে পারি, পারি কিনা। এরপরে দেখেন ইফেক্ট, আমরা ইফেক্ট টাইপের কি কি ইউজ করছি এখানে, বেবেল এন্ড এমবোস বা স্ট্রোক, এখানে ওভারলে, ড্রপ শ্যাডো। দেখেন আমরা এখানে ড্রপ শ্যাডো দিলাম, তো এখানে দেখেন আমরা এখানে কিন্তু ড্রপ শ্যাডো ইউজ করছি, তো ড্রপ শ্যাডোটা আসছে, আসছে কিনা, আসছে। তো আমরা এখান থেকে মূলত কল করতে পারি, কি করতে পারি, কল করতে পারি। আমাদের যে অবজেক্ট গুলো আছে বা এলিমেন্টস গুলো আছে সেগুলাকে আমরা কি করতে পারি, কল করতে পারি। এখান থেকে খুব সহজে কি করতে পারি, কল করে আমরা পরিবর্তন করতে পারি। ধরেন এখানে যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমরা ইফেক্টটা খুব সহজে কি করতে পারি, পরিবর্তন করতে পারি। এটা দেখেন এটা খোঁজা কিন্তু আমাদের জন্য মুশকিল ছিল, মানে আমরা যদি এটারে খুঁজতে যাই, মানে কোথায় আছে না কোথায় আছে আমরা খুঁজতে কি আহ একটু সময় লাগতো। এর চেয়ে কম সময় আমরা কি করতে পারতেছি, তাকে আমরা কল করতে পারতেছি। এখান থেকে দেখেন স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট কি কি আছে সবগুলো এখানে চলে আসছে, আসছে কিনা, আসছে। এরপরে দেখেন আমরা যদি এখানে সিলেক্টেড করি, যেটা সিলেক্ট আছে সেটাই কি আসবে। তো এটা আমরা আশা করি বুঝছি। এরপরে আসেন এখান থেকে আমরা আরো কিছু বিষয় দেখি। আচ্ছা আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা এই পর্যন্ত কি কি দেখলাম, ঠিক আছে। আসেন প্রথমত যে জিনিসটা আমরা দেখছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু আমরা কোনো কিছু কি করতে পারি না। দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি কোনো কাজ করি সেটা এডিটেবল না, সেটা কি এডিটেবল হবে না, মানে আমরা এটার ভিতর আর কোনো কাজই করতে পারবো না। তো আমরা সবসময় চেষ্টা করবো যে কি নিউ লেয়ার ক্রিয়েট করে কাজ করতে। আমরা শেপ বা অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে সেগুলা যদি আমরা নিই, তো এগুলো কিন্তু দেখেন খুব সহজে আমরা নিতে পারি, পারি কিনা, শেপ নিতে পারি। এরপরে আমরা ধরেন ক্লোন স্টাম্প টুল যদি আমরা ধরেন এখান থেকে মনে করেন আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুল নিলাম, বা আচ্ছা পেইন্ট বাকেট টুলটা একটু দেখাই দিই।
তো আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুলটা নিলাম, দেখেন এটা কিন্তু, আচ্ছা এটাতে আমরা সিলেক্ট করি, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা সিলেক্ট করি, এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা দেখেন অ্যাপ্লাই হচ্ছে না, হচ্ছে। আমরা যদি এখান থেকে ধরেন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে পেইন্ট বাকেট টুল নিলাম, এটা দিয়ে আমরা যদি ধরেন এখানে যদি আমরা করে দিই, কোনো আউটপুট আমরা পাচ্ছি না, পাচ্ছি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি। তো আমরা যদি নিউ লেয়ার নিই, কি নিই, নিউ লেয়ার নিই, তো আমরা এখান থেকে দেখেন নিউ লেয়ার নিলাম, এরপরে আমরা এখান থেকে ধরেন নিউ লেয়ারে মার্কিউ টুলস দিয়ে সিলেক্ট করলাম, এরপরে আমরা পেইন্ট বাকেট টুল নিলাম, এখানে আমরা, আচ্ছা লেয়ারটা সিলেকশন নেই, তো আমরা লেয়ারটা সিলেকশন করলাম। আচ্ছা কি বলতেছে কোডের, আচ্ছা তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, পেইন্ট বাকেট টুলসটা এখানে দেখাই দিই, তো এখানে দেখতে পারেন। তো আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুলসটা নিলাম, এই যে ইমেজটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমরা এটারে এখানে ক্লিক করি, দেখেন হোয়াইট কালারটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা এখানে হোয়াইট কালারে ছিল, যার কারণে আমরা আউটপুটটা দেখতে পারিনি। এখান থেকে ধরেন আমরা কালারটা, এই কালারটা করে নিলাম, দেখেন এখান থেকে যদি আমরা কালারটা দিই, দেখেন ওই কালারটা কিন্তু চলে আসছে, তবে এটা কি এডিটেবল না, এটা কি এডিটেবল না। তো আমরা এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করতেছি, এরপর আমরা এখান থেকে নিউ লেয়ার যদি নিই, এরপর আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু কি এডিটেবল। তো এটা যদি আমাদের প্রয়োজন না না পড়ে, তো আমরা কি করতে পারি, খুব সহজে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, ধরে আমরা ডিলিট করে দিতে পারি। এরপর আমরা লেয়ারগুলোর নাম দিতে পারি, এরপর আমরা সিলেক্ট করে কি করতে পারি, গ্রুপ করতে পারি, কি করতে পারি, গ্রুপ করতে পারি। কন্ট্রোল শিফট জি দিয়ে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, কন্ট্রোল শিফট দিয়ে কি করতে পারি, আনগ্রুপ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখলাম লেয়ার যদি আমরা লক রাখি, কি রাখি, এটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমরা লক রাখি, ট্রান্সপারেন্ট যে লেয়ার গুলো আছে, আমরা এটাকে আচ্ছা কন্ট্রোল জেড প্রেস করলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্ট যে লেয়ার গুলো আছে সেগুলোতে যদি আমরা কি করতে, সেগুলোর বাহিরে যদি, সেগুলোর বাহিরে না, ধরেন আমরা এখানে একটা, এখানে একটা ইলিপস টুল নিলাম, আচ্ছা আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, কি নিলাম, লেয়ার, এরপর আমরা একটা ইলিপস টুল নিলাম, কি নিলাম, ইলিপস টুল। বা আমরা একটা মার্কিউ টুলস নিতে পারি, এখান থেকে ধরেন ইলিপস মার্কিউ টুলসটা নিলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ওকে কন্ট্রোল জেড প্রেস করতেছি, সেম লেয়ারে হয়ে গেছে। আচ্ছা তো আমরা এখান থেকে ইলিপস মার্কিউ টুলস নিলাম, এরপরে ধরেন আমরা চাচ্ছি যে এটার ভিতরে কি, ভিতরে আমাদের কালার গুলা আমরা অ্যাপ্লাই করব, ভিতরে কালার গুলো কি করতে চাচ্ছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি। আহ, বা আমরা যে জিনিসটা দেখাইতে পারি, আচ্ছা তা আমরা এখান থেকে ধরেন পেইন্ট বাকেট টুলস নিলাম, এরপরে এখানে আমরা, আচ্ছা অল্টার ব্যাক স্পেস দিতে পারি, কি অল্টার, আচ্ছা যদিও কালার আসতেছে না, তো আমরা কালার আসছে কিনা আমরা যদি একটু দেখি, লেয়ার গুলাকে একটু হাইড করে নিই, আচ্ছা কন্ট্রোল ডি প্রেস করি, আচ্ছা আমরা এমনি শেপ নিয়ে দেখাই। তো আমরা এখানে একটা শেপ ড্র করলাম, শেপটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা গ্রুপটা হাইড করা আছে বুঝছেন, লেয়ারটা হাইড করা থাকার কারণে আমরা আউটপুটটা পাচ্ছি না। এখানে ব্যাক স্পেস দিলাম, এটাকে আমরা ডিলিট করলাম, মার্কিউ টুলস নিলাম, এলিপস মার্কিউ টুলস, অল্টার ব্যাক স্পেস, আচ্ছা এটা হাইড করা। আচ্ছা যাই হোক, শেপের ক্ষেত্রে আমরা দেখি, কন্ট্রোল ডি প্রেস করি, ওকে দেখেন এই যে লেয়ারটা আছে এটাতে যদি আমরা ডিফারেন্ট কিছু অ্যাপ্লাই করতে চাই, তো সেটা কিন্তু আমরা কি মানে ভিতরে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটার কি ভিতরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে ধরেন ডিফারেন্ট কালার আরেকটা কালার নিচ্ছি, তো আমরা এখানে ব্রাশটা চুজ করলাম, এরপরে এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করে পিক্সেলসটা আমরা লক করে দিই, কি করে দিই, এটাকে যদি একটু বাইরে নিয়ে আসি,
আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল শিফট জি করি। আচ্ছা, এটা এর ক্ষেত্রে হচ্ছে, ইমেজের ক্ষেত্রে হচ্ছে, বুঝছেন? তো আমরা এখান থেকে মার্কি টুলস নিলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কন্ট্রোল সি করলাম, এরপরে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল কি ভি করলাম, ঠিক আছে। আসেন, এখন আমরা চাচ্ছি যে বা, আচ্ছা এখান থেকে আমরা সুন্দর করে একটা ইলিপস টুল নিলাম, কি নিলাম, ইলিপস টুল নিলাম। এরপরে আমরা এখান থেকে ধরেন এটাকে লক করে দিলাম, কি আচ্ছা এটাকে কপি করতে হবে। আমরা কন্ট্রোল জে প্রেস করতে পারি, শর্ট কমান্ড কন্ট্রোল জে। দেখেন এখানে কিন্তু আরেকটা কপি আসছে কিনা। এরপরে আমরা যেটা করতে পারি, এখান থেকে এটার পিক্সেলস গুলো আমরা কি করে দিতে পারি, লক করে দিতে পারি। কি করতে পারি, লক করে দিতে পারি। তো আমরা যদি এখান থেকে ধরেন, আমরা যদি ব্রাশ টুলটা নিই, এখান থেকে যদি আমরা ব্রাশটা ড্র করি, আচ্ছা এটা আরেকটু বড় করে করি, বা আমরা অন্য একটা কালার নিই, তাহলে এটা সুন্দর একটা কি ইফেক্ট আসবে। তো আমরা এখানে এখানে পিক্সেলস গুলা আনলক করে নিলাম। বাইরে যদি দেখেন, বাইরে যদি আমরা একটু ইয়ে করি, আহ, সুন্দর একটা ইফেক্ট আসে, ফ্রেমের মতো একটা কি ইফেক্ট আসে, বুঝছেন? আসেন, এরপরে আমরা এখান থেকে যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ লক করে রাখতে পারি, সিলেকশন লক করে রাখতে পারি। এখন আর সিলেকশন করা যাবে না। এরপরে আমরা লেয়ারকে চাইলে কি করতে পারি, এখানে ক্লিক করে যেটাকে লক করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে যদি লক করে দিই, লক হয়ে যাবে। এখানে ক্লিক করলে কি হবে, আনলক হবে। আর ফিলটা হচ্ছে যে আমরা ফিল কমাইলে এটা একটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, আমাদের যে কালার গুলো আছে কালারকে ট্রান্সপারেন্ট করতেছে। অপাসিটিও কি করতেছে, সেম কাজটাই করতেছে। এখানে যে এটা আছে এটা কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে। আর এখান থেকে আমরা ব্লেন্ডিং মোডটা দেখলাম, ব্ল্যাক ডার্ক কালারটা, এগুলা কি দেখেন এখানে যে ডার্ক কালার গুলো আছে সেগুলা কি করে, লাইট করে। আর এগুলো হচ্ছে লাইট কালার গুলা কি করে, ডার্ক করে দেয়। ডার্ক কালার গুলা হাইট, ডার্ক কালার গুলা, সরি, এখানে লাইট কালার গুলো হাইড করে, এখানে কি ডার্ক কালার গুলো হাইড করে, ঠিক আছে। আর ওভারলে হচ্ছে যে দুইটা দুইটা নিয়ে চলে, মানে লাইট আর ডার্ক দুইটা নিয়ে কি সে চলে, ঠিক আছে। আসেন, এরপরে এখানে যে গ্রুপ আছে, গ্রুপের আরেকটা অপশন আমরা এখানে দেখতেছি। এখানে ধরেন এই যে লেয়ার গুলো আছে, এগুলো ধরে আমরা দেখেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি, বা এখানে ধরে যদি আমরা ফোল্ডারে নিয়ে এসে ছেড়ে দিই, ফোল্ডারে নিয়ে এসে ছেড়ে দিই, এখানে কিন্তু গ্রুপ হয়ে গেল। দেখেন এটা কি হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। এরপর আমরা নাম চেঞ্জ করতে পারি। আবার ধরেন আমরা যদি আনগ্রুপ করতে চাই, তো আমরা এটা ধরে যদি এখানে ক্লিক করি, আচ্ছা আরেকটা গ্রুপ হচ্ছে, আনগ্রুপ কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এরপর হচ্ছে যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। এরপরে এখানে যে মাস্কের যে বিষয়টা আছে, এফএক্সটা আছে, লিঙ্কটা আছে। তো লিঙ্কটা কিন্তু আমি একটু আগে দেখাইছি। লিঙ্কটা হচ্ছে যে কি, আমরা যে একটা ইমেজের ভিতরে দুইটা টেক্সটকে কি করছিলাম, লিংক করছিলাম। একটা একটা টেক্সট নিয়ে গেলে কিন্তু কি দুইটা টেক্সটে কি হচ্ছিল, একসাথে একসাথে কি যাচ্ছিল কিনা, মুভ হচ্ছিল। একটা একটার ছিল, একটার স্ট্রোক ছিল, আর একটা কি ছিল, ফিল ছিল। দুইটাই কিন্তু একসাথে মুভ করছে, যার কারণে আমরা সুন্দর একটা ইফেক্ট দেখতে পারতেছিলাম, কারণ তাই না। আসেন, এরপরে আমরা এফএক্স অপশনটা নেক্সট ক্লাসে দেখব। এখান থেকে যদি শর্টকাটে যদি একটু আমরা দেখার চেষ্টা করি, আসেন। আহ, এখানে অ্যালাইনের যে বিষয়টা আছে, অ্যালাইনটা আমরা পাবো ট্রান্সফর্ম। এখান থেকে আমরা যদি কোনো একটা শেপ ড্র করি, কি করি, তো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল থেকে নিও। তো আমরা এখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখানে দেখেন কন্ট্রোল প্যানেল আর প্রপার্টিস, ইলাস্ট্রেটরে আমরা যেমনটা পাইতাম, আমরা যদি এখানে যেই অবজেক্টটা নিব সেই অবজেক্টের কি আমরা সেটিংসটা এখানে পাবো। এখানে মনে করেন আমরা যদি উইথ হাইটটা চেঞ্জ করতে চাই, এখানে 302 পিক্সেলস আছে। তো আমরা প্রপার্টিস থেকে কি করতে পারবো, ধরেন আমরা এখানে করে দিলাম 500, কত করলাম 500। তো হাইটটা যদি আমরা ধরেন মনে করেন আমরা করতে চাচ্ছি 200 পিক্সেলস, তো আমরা এখানে 200 দিয়ে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন আমাদের শেপটা কি 200 পিক্সেলস হয়ে গেল। এরপরে হচ্ছে যে এক্স অফসেট, ওয়াই অফসেট।
আমরা যদি দেখেন এক্স অফসেটটা যদি আমরা একটু আমরা ধরেন 400 করলাম, কত 400 করলাম, বাহিরে এখানে ক্লিক করলাম আমরা, মানে এটা মূলত হচ্ছে যে কি আমরা এক্স অফসেটে কতটুকু চাচ্ছি, ওয়াই অফসেটে কতটুকু চাচ্ছি, এটা না বুঝলে কোনো সমস্যা নাই, প্রবলেম নেই। আসেন, এটা দেখার দরকার নাই, ডিফল্ট যেটা থাকে সেটা আপনি রাখতে পারেন। ওই একটু কিন্তু মুভ করছে দেখেন, আমরা যদি এটা ধরেন করলাম 500, কত করলাম 500, এরপরে আমরা এন্টার প্রেস করলাম, দেখেন ওয়াই অফসেটে নিচে নেমে আসছে। তো আমরা এখানে ধরেন এখানে এক্স অফসেট হচ্ছে যে এদিক থেকে এদিক হচ্ছে কি এক্স অফসেট, আর এদিক থেকে এদিক হচ্ছে কি ওয়াই অফসেট, মানে এক্স প্যাটার্ন ওয়াই প্যাটার্ন, এক্স প্যাটার্নে কতটুকু আমরা চাচ্ছি, ওয়াই প্যাটার্নে কতটুকু চাচ্ছি, অনেক সময় শেপকে নিয়ে যাইতে হয়। তো আমরা কিন্তু এভাবে কি করতে পারবো, নিয়ে যাইতে পারবো। ধরেন এখানে করলাম 300, এন্টার প্রেস করলাম, দেখেন এক্স অফসেটে কি 300 লেফটে চলে গেছে। এরপরে ধরেন আমরা এখানে ওয়াই অফসেটে ধরেন আমরা করলাম, এখান থেকে ধরেন এখানে আমরা যদি 300 করি, এন্টার প্রেস করি, দেখেন ওয়াই অফসেটে উপরে চলে আসছে, আসছে কিনা, আসেন। এরপরে আমরা এখানে দেখেন ফিল কালার পাচ্ছি, এখান থেকে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারি। সেম দেখেন এখানে যে তিনটা কালার আছে, যেটা আমরা অলরেডি এখানে শেপে দেখতে পাইছিলাম, তাই না? দেখেন এখানে যে শেপে যেগুলো দেখতে পাইছিলাম তিনটা কালার, একটা সোয়াচেস, আর একটা গ্রেডিয়েন্ট, আর একটা কি প্যাটার্ন, সেম জিনিসগুলো এখানে আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন সোয়াচেস পাচ্ছি, সোয়াচেস হচ্ছে কি সলিড কালার, কি কালার, সলিড কালার। তো আমরা এটাকে সিলেক্ট করি, এরপর এখানে ক্লিক করি, আমরা সলিড কালার পরিবর্তন করতে পারতেছি। এরপর আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখান থেকে আমরা কি করতে পারতেছি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেছি। এরপরে এখান থেকে আমরা প্যাটার্ন, এখানে প্যাটার্ন আছে ফোল্ডার গুলোতে, আমরা এখান থেকে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমরা এগুলো অলরেডি জানি, তো আমরা এখান থেকে ফিল কালার অফ করতে পারি। স্ট্রোক কালার যদি আমরা বাড়াই নিই, স্ট্রোক কালার কি আসবে, আসবে কিনা, এটাও সেম। এখান থেকে আরেকটা বিষয়, ফিল কালার স্ট্রোক কালার দুইটাতে আছে কালার পিকারটা, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যে কোনো কালার আমরা কি করতে পারি, চুজ করে দিতে পারি। আমরা ওকে প্রেস করলে দেখেন ওই কালারটাই কিন্তু এখানে চলে আসছে, আসছে কিনা। তো আমরা এটাকে নান করে রাখতে পারি বা অন করতে পারি। তো এখান থেকে আমরা ধরেন এই কালারটা ফিলে রাখতেছি, স্ট্রোক কালারটা কি আমরা অফ করতেছি। দেখেন আরেকটা বিষয়, আমরা যখন এখানে শেপটাকে সিলেক্ট করব, তখন কিন্তু এখানে আমরা ফিল আর স্ট্রোকটা পাচ্ছি, পাচ্ছি কিনা, এখানে এখানে কিন্তু আমরা পাচ্ছি না, পাচ্ছি। এরপরে ধরেন আমরা এই যে এই শেপটাকে আমরা সিলেক্ট করলাম, তখন কিন্তু আমরা কি এখানে ফিল আর স্ট্রোক পাচ্ছি। এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে স্ট্রোকের সেটিংস গুলা। তো স্ট্রোকের যে বিষয়গুলো যেহেতু চলে আসছে, আমরা দেখে নিব। তো আমরা ফিল কালারটাকে সিলেক্ট করে এটাকে নাম করে নিলাম। এখানে দেখেন বেশ কিছু প্রিসেট আছে স্ট্রোকের। তো আমরা যদি এরকম করি, এরকমটা আসবে। আমরা এরকম করতে চাইলে এরকম প্রিসেট আসবে। ইউনিফর্ম, যেটা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরে দেখছিলাম, তাই না? আসেন, এরপরে আমরা যেটা করতে পারি, এখানে দেখেন এখানে যে রাউন্ডের যে বিষয়টা আছে, আমরা এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, রাউন্ড রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করলে আমরা যে রেডিয়াসটা পাইতাম সেম রেডিয়াসটা কি এখানে আছে, আছে কিনা। দেখেন এখানে লিংক করা আছে, আমরা যদি একটাতে ভ্যালু দিই, চারটাতে একসাথে কি নিয়ে নিবে। ধরেন আমরা এখানে করলাম 20 পিক্সেলস, কত 20 পিক্সেলস, এরপর এন্টার প্রেস করি, দেখেন সবগুলো 20 পিক্সেলস হয়ে গেছে, হয়েছে কিনা। দেখেন সবগুলা এখানে 20 পিক্সেলস রাউন্ড হয়ে গেছে, হইছে। আসেন, এরপরে যে বিষয়গুলো আছে, ইউনাইট আছে, ইন্টারসেক্ট আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এটা খুব একটা এখানে কাজে আসবে না। তো আমরা তারপরে চাইলে দেখতে পারি। তো আমরা এটার ফিলটা এখানে ফিল কালারটা আমরা অন করতেছি, এরপর আমরা স্ট্রোক কালারটা নান করতেছি, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা শেপ নিলাম, কি নিলাম, শেপ নিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে কি করলাম, ল্যাব দুইটাকে সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমরা ইন্টারসেক্ট করি, দেখেন মানে উপরটা দিয়ে কি নিচেরটা মাইনাস করে ফেলছে, উপরটা দিয়ে নিচেরটা মাইনাস করছে, দেখেন। এরপর আমরা যদি এখান থেকে ইন্টারসেক্ট করি, আচ্ছা, তো আমরা এগুলা কালার গুলা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবো। দুইটাকে সিলেক্ট করলাম, ইউনাইট, ইউনাইট করলে, আচ্ছা ইউনাইট হচ্ছে না। ইউনাইট এখানে মূলত মার্জ লেয়ার করতে হয়, কি করতে হয়, মার্জ লেয়ার। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে যদি মার্জ লেয়ার করি, এটা কিন্তু একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। দেখেন একটা শেপে
কনভার্ট হয়ে গেছে, হয়েছে কিনা? হয়েছে। আসেন, এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে চাইলে কি করতে পারি, ইন্টারসেক্ট এগুলা খুব একটা কাজে আসবে না, তারপর আমরা চাইলে দেখতে পারি। আহ, আচ্ছা, এখানে কি হলো দেখেন, কন্ট্রোল জেড প্রেস করতেছি, সিলেক্ট করলাম, এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু হাইড করি, দুইটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইন্টারসেক্ট করলাম। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এগুলো খুব একটা লাগবে না ফটোশপে, তারপর আমরা একটু দেখার চেষ্টা করলাম। আসেন, এরপরে প্রপার্টিসে খুব একটা কিছু নেই। আহ, আমরা যদি টেক্সট নিই, কি নিই, এখানে আমরা শেপ রিলেটেড, শেপ নিলে শেপ রিলেটেড সেটিংস পাবো। এরপরে আমরা যদি টাইপ টুলটা নিই, টাইপ টুল নিয়ে লেখালেখি করি, এখানে আমরা টেক্সট রিলেটেড কি পাবো, সেটিংস গুলো এখানে আমরা প্রপার্টিসে পেয়ে যাবো। এখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। এরপরে আমরা এখান থেকে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এখান থেকে ফন্ট আমরা কত পিটি রাখতে চাচ্ছি, এখানে ধরুন আমরা করলাম 80 পিটি, এন্টার প্রেস করলাম, তো এটা কিন্তু কি বড় হয়ে গেল। এরপরে জি, হ্যাঁ, এখানেও হবে, এখানেও আমরা সেটা করতে পারি, এখানেও আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা এখানে আমরা বাড়াইতে কমাইতে পারি। এরপরে যে বিষয়টা হচ্ছে যে কি, আমরা এখান থেকে লিডিং বাড়াইতে পারি, কমাইতে পারি। এরপরে একটা ওয়ার্ড থেকে, একটা লেটার থেকে আরেকটা লেটারে কি গ্যাপ আমরা বাড়াইতে কমাইতে পারি। এখানে যদি আমরা কার্নিং এ যদি আমরা ধরেন করলাম 200, কত দিলাম, 200 দিয়ে যদি এন্টার প্রেস করি, তো এটা কিন্তু দেখেন একটা লেটার থেকে একটা লেটার দূরত্ব বেড়ে গেল। এটা কিন্তু সেম জিনিসটা আমরা ক্যারেক্টার থেকে করতে পারি। কোথায় থেকে, ক্যারেক্টার থেকে। আসেন, এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা পেলাম সোয়াচেস, সোয়াচেস এখান থেকে বেশ কিছু কালার আছে, কালার প্লেট আছে, এখানে আরজিবি কালার আছে, ফিউর কালার আছে। কালার গুলো চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, দিতে পারি, আমরা এখান থেকে কালার ইউজ করতে পারি। এরপরে এখানে যে ফোল্ডার গুলো আছে সবগুলোতে দেখেন কালারের প্রিসেট আছে, এগুলা কালার কালার স্কিম বলতে পারি আমরা। তো এখান থেকে যদি এই ধরনের কালার গুলো যদি প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে কি করতে পারি, নিতে পারি। ঠিক আছে, আসেন, এরপরে আরেকটা বিষয়, আমরা ইলাস্ট্রেটরে কিন্তু কালার ভ্যালু দিয়ে দিতাম, দিতাম কিনা, দেখেন এখানে কিন্তু সেই জিনিসটা আবার আমরা ইলাস্ট্রেটরে কালার পিক করলে এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাইত, তাই না? তো এখানে কিন্তু দেখেন কালার অ্যাপ্লাই হবে না। আমরা এই কালারটাকে সিলেক্ট করলাম, দেখেন যেখানে ক্লিক করব, ধরেন এখানে ক্লিক করলাম, এই কালারটা আমরা সোয়াচেসে পাবো, দেখেন সোয়াচেসের প্রথমে চলে আসছে। এরপরে ধরেন আমরা এখান থেকে ধরেন এই কালারটা সিলেক্ট করলাম, এটা দেখেন সোয়াচেসের প্রথমে আসতেছে। আবার একটু দেখাচ্ছি, দেখেন এখানে ডার্ক কালার এখানে সিলেক্ট করলাম, সোয়াচেসে আমরা কি ডার্ক কালারটা পাচ্ছি। তো আমরা এইভাবে কি করতে পারি, কালার ইউজ করতে পারি। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে কি, আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, কি করি, ডাবল ক্লিক করি, এখান থেকে ভ্যালু দিতে পারি, এখান থেকে কি করতে পারি, ভ্যালু। তো আমরা এটা করলাম, সাইনকে 100 করলাম, ম্যাজেন্টাকে ধরেন আমরা করলাম আমরা 20 করতে পারি বা 50 করতে পারি, মানে যে ধরনের আমরা কালার এখানে চাইবো ওই ধরনের কালার। ইয়েলোটা 0 করলাম। এভাবে আমরা কি করতে পারি, কালার কোড দিয়ে কালার নিতে পারি। এরপর আমরা এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আরেকটা বিষয়, এখান থেকে যদি আপনি কালার ডিফাইন করেন, হ্যাঁ, এরপর যদি কিবোর্ড থেকে দেখেন এখানে কালার চেঞ্জ করলে এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, হচ্ছে কিনা, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস করলে কি কালার চেঞ্জ হয়ে যাবে, কন্ট্রোল ব্যাক স্পেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, অল্টার ব্যাক স্পেস করলে কি ফরগ্রাউন্ড কালারটা আসবে। এই লেয়ারটাতে বারবার কেন কালার চেঞ্জ হচ্ছে, কারণ এই লেয়ারটা কি সিলেক্ট আছে। ঠিক আছে, আসেন, গ্রেডিয়েন্ট টুলস। তো গ্রেডিয়েন্ট টুলস যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে যে দেখেন এখান থেকে কিন্তু ডিফল্ট যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে দিতে পারতেছি। আমরা নিজেদের ইচ্ছা মতো কি আমরা ইউজ করতে পারতেছি না। তো আমরা নিজেদের ইচ্ছা মতো কিভাবে ইউজ করব সেটা আমরা নেক্সট স্লাইডে, নেক্সট ক্লাসে দেখব। এখানে কিন্তু ডিফল্ট যে গ্রেডিয়েন্ট গুলো আমরা কি করতে পারি, অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি, বা নিজে কিভাবে বানাবো সেটা আমরা পরে দেখব। ক্যারেক্টার, তো ক্যারেক্টার থেকে ক্যারেক্টার সম্পর্কে আমরা জানি।
তো আমরা ক্যারেক্টারে ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে পারি, এখান থেকে বাড়াইতে পারি, কমাইতে পারি, এরপরে লিডিং বাড়াইতে পারি, কমাইতে পারি। এখানে দেখেন কার্নিংটা বাড়াইতে কমাইতে পারি। আরেকটা বিষয় আছে এখানে দেখেন, ফটোশপে আপনারা পাবেন, আমরা যদি এটা একটু দেখাই দিই, তো এটা ধরেন আমরা পপিংস করে নিচ্ছি ফন্টটা, বা যে কোনো ফন্ট করতে পারি, সমস্যা নেই। তো আমরা এখান থেকে দেখেন, এখানে স্কেলের একটা বিষয় আছে, এখান থেকে মনে করেন অনেক সময় আমাদের ধরেন এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম, কি করলাম, শিফট ধরে ধরেন এটা চ্যাপটা করে ফেললাম, কি করলাম, চ্যাপটা করে ফেললাম, এন্টার প্রেস করলাম। এখন দেখেন এই এই ধরনের প্রবলেম যদি আমরা ফেস করি, ধরেন যদি আমরা কি করি, আমাদের যে টেক্সট গুলো আছে এগুলোকে কি করি, চ্যাপটা করে ফেলি, তো আমরা কন্ট্রোল জেড করে সেটা তো ফিরাই নিয়ে আসতে পারি। তবে এখানে যদিও ভ্যালু চেঞ্জ হয় নাই, ভ্যালু চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, কিছু কিছু অপশন বুঝছেন কাজ করতেছে না কেন জানেন, আমার কিবোর্ডটা লুজ কানেকশন দিচ্ছে। আসেন এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করে এটা আমরা ঠিক করতে পারি, তবে এটা সম্ভবত দেখেন, এটা যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি, দেখেন এটা চ্যাপটা হয়ে যাচ্ছে, দেখেন লম্বা হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি, দেখেন আমরা যদি চাপায় দিই, দেখেন এরকম যদি হয়ে যায়, তো আমরা কি করতে পারি, এখানে দেখেন 100% যদি আমরা করে দিই, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। 100% করলে কি হবে, এখান থেকে দেখেন ড্রপ ডাউনে ক্লিক করে আমরা, আচ্ছা সরি, এখান থেকে আমরা জিরো করতেছি, এখান থেকে আমরা 100% করে দিব, কি করব, 100% দিয়ে এন্টার প্রেস করব। এখানে আমরা কি করব, ভার্টিক্যালি আর হরিজন্টালি, বুঝছেন, আমরা এটা হচ্ছে এটা ভার্টিক্যালি টেক্সটকে দেখেন চ্যাপ্টার মানে লম্বা করে ফেলতেছে ভার্টিক্যালি, আর এটা কি হরিজন্টালি। আমরা যদি এটা যদি কমাই, এটাকে সিলেক্ট করে যদি আমরা যদি মাউসের হুইল ধরে কমাই, বা ভ্যালু যদি আমরা কমাই, এটা কিন্তু হরিজন্টালি চ্যাপ্টা করে ফেলবে। এখানে যদি 20 প্রেস করে এন্টার প্রেস করি, দেখেন অবস্থা খারাপ। তো আমরা এখানে কি করতে হবে, 100% দিব, এন্টার প্রেস করব। এরপরে এখানে আমরা কি করব, 100% দিয়ে এন্টার প্রেস করে দিব, আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা কিন্তু আমরা পাবো। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কি, এই দেখেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এখন আমরা চাচ্ছি সবগুলো আমরা কি করতে, বড় করে দিতে, কি করতে, বড় করতে। তো আমরা যদি এখান থেকে কি করি, আপার কেস করি, আচ্ছা এটা হচ্ছে বোল্ড, বোল্ড এটা কি, বোল্ড এটা হচ্ছে যে ফাক্স বোল্ড, এটা বোল্ড করবে। এরপরে দেখেন এটা আমরা সিলেক্ট করলে এটা কি হচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা আরেকটা বিষয়, ক্যারেক্টারে কিন্তু আমরা ইলাস্ট্রেটরের কালারটা পাইছিলাম। তো আমরা কালারটা এখান থেকে কালার টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা হোয়াইট করলাম, যে কোনো কালার দিতে পারি ডাবল ক্লিক করে। টেক্সটের কালার কোথায়, আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারি, আমরা ক্যারেক্টার থেকে, সবসময় ক্যারেক্টার থেকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে, যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, পারবো কিনা। ওকে, তো আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে নিলাম। এরপর হচ্ছে যে আমরা যদি এখান থেকে ইটালিক করি, কি করি, ইটালিক করি, দেখেন এটা একটু মানে কি বাঁকা বাঁকা আসতেছে, তাই না। এরপর আমরা ধরেন এটা বোল্ডটা উঠাই দিলাম, ইটালিকটা উঠাই দিলাম। এখান থেকে যদি আমরা অল ক্যাপস করি, দেখেন সবগুলো কি হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে। এরপরে দেখেন আমরা এটারে আনচেক করলাম, এটাকে চেক করলাম, দেখেন এটা যদি আমরা করি, ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, বড়, সবগুলা ক্যাপিটালে আছে, কিন্তু সবগুলা কি, সবগুলা ক্যাপিটাল আছে, তবে ফার্স্ট লেটারটা কি একটু বড় থাকবে। এরপরে এটা আমরা উঠাই দিলাম। এরপর আর দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কি, আমরা ধরেন অনেক সময় লিখতে হবে যে কি, তো আমরা এখানে ইলাস্ট্রেটর সম্ভবত এগুলো আমরা করছি, আমরা এ স্কয়ার, আচ্ছা এগুলো বড় আসতেছে তাই না, ক্যাপস লক করা, ইলাস্ট্রেটর আমরা দেখছিলাম কিনা, এগুলো দেখছিলাম। তো একটু জাস্ট দেখাই দিচ্ছি, দেখেন যে এখন আমরা এটা এটা কিন্তু এ টু বি টু হয়ে গেছে, তাই না। তো আমরা এগুলাকে টুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সুপার স্ক্রিপ্ট করলাম, কি করলাম, সুপার স্ক্রিপ্ট। এখান থেকে আমরা সুপার স্ক্রিপ্ট করতে পারি, তো এখান থেকে সুপার স্ক্রিপ্ট করলে এটা কি সুন্দরভাবে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার হয়ে গেল, তাই না। আসেন এরপর আমরা এগুলা কিন্তু ইলাস্ট্রেটরে আমরা দেখছি, তো আমরা এখানে লিখলাম এইচ টু
ও, এটা কিন্তু হইল না, হইছে। তো আমরা যদি এটাকে ধরে সাবস্ক্রিপ্ট করি, কি করি, সাবস্ক্রিপ্ট, তো এভাবে কিন্তু আমরা করতে পারি, তাই না? এরপরে আমরা এটাকে উঠিয়ে দিলাম। এরপরে আমরা যদি কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে চাই, তো আমরা কি করতে পারি, তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে আন্ডারলাইন করে দিলাম। এগুলোর নিচেও কিন্তু আন্ডারলাইন চলে আসছে, তাই না? তো আমাদের কি করতে হবে, যেটুকু আমরা সিলেক্ট করব, ধরেন আমাদের এই যে এ তে সিলেক্ট করলাম, এখানে আমরা কি করলাম, আন্ডারলাইন করে দিলাম। এরপরে এই যে প্লাসটা আছে, প্লাস বি পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, এগুলাকে আমরা কি করব, আন্ডারলাইন করে দিলাম। তো আমরা কিন্তু দেখেন সুন্দরভাবে আন্ডারলাইনটা পাইছি, পাইছি কিনা, মানে দিন। এরপরে দেখেন কোন টেক্সটকে যদি আমরা মাঝখান থেকে কেটে দিতে চাই, যেমন অফার রিলেটেড কোনো কিছু যদি আমরা লিখি, ধরেন আমরা এখানে লিখলাম 30%, তো আমরা এখানে 30% ধরুন লিখলাম অফ, ঠিক আছে। বা আমরা দিতে পারি, অনেক সময় লেখা থাকে যে কি, ধরেন আমরা এখানে লিখলাম 5,000, কত, 5,000। এরপর আমরা এন্টার প্রেস করলাম, এখানে দিলাম 5,000 একটা চলতেছে এখন, কত, তো আমরা এখানে মানে অফার রিলেটেড এগুলোতে, তো আমরা ধরেন এটারে নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমরা এটারে সিলেক্ট করলাম, এটারে মাঝখান দিয়ে কেটে দিলাম। বর্তমানে কি, বর্তমানে প্রোডাক্টটা কতই চলতেছে, 2500 টাকায় চলতেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, কেটে দিতে পারি, ঠিক আছে। এরপরে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ আমরা জানি, প্যারাগ্রাফটা দেখতেছি না। আর এখানে হচ্ছে যে পাথ, এটা কি পাথ, পাথ আর ক্লোন স্ট্যাম্প টুল, এগুলো আমরা আমাদের প্রজেক্টে দেখতে পারি। তবে আজকে যদি একটু দেখাই, দেখেন আমরা ফাইলে যাচ্ছি, বা আমরা একটা ইমেজ নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ইমেজ নিয়ে আসবো। যে কোনো ইমেজ নিতে পারি আমরা, ধরেন ভালো একটা ইমেজ চাচ্ছি। আচ্ছা, তো আমরা প্রোডাক্ট থেকে নিতে পারি। যদিও ক্লাসটা একটু ফ্লোটা আসলে মেনটেনটা করা হচ্ছে না। পডকাস্ট প্রোডাক্ট, আসলে এখান থেকে আমরা সিম্পল একটা প্রোডাক্ট আমরা নিয়ে যাই। তো আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, ইলাস্ট্রেটর কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে ছেড়ে দিলাম। ডকুমেন্ট করে নিয়ে আসছি, কি করে, ডকুমেন্ট করে। আসেন, তো আমরা যদি এটার ক্লিপিং পাথ করতে যাই, ধরেন আমরা এই সোফাটার কি করব, ক্লিপিং পাথ করব, কি করব, ক্লিপিং পাথ। তো আমরা ক্লিপিং পাথটা কিভাবে করতে পারি, দেখেন পাথ অপশনটা কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমরা এটার জুম করে নিব, কি করে নিব, জুম করে নিব, পেন টুল নিব, কি নিব, পেন টুল নিব। তো আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব, পেন টুলটা নিলাম। তো আমাদের প্রথমত দেখতে হবে যে কি এটা শেপে আছে না পাতে আছে। তো আমরা এখান থেকে কি করব, পাত করব। ধরেন এখন কিন্তু আমি প্রপার ভাবে পাত করে দেখাবো না, তারপরে যদি দেখাই র্যান্ডমই, দেখেন আমরা এটা একটু লক্ষ্য করেন, থাম্বনেলটা একটু লক্ষ্য করেন। যখন আমরা এখানে সিলেকশন নিব, দেখেন আমি জাস্ট একটা র্যান্ডম সিলেকশন নিচ্ছি, ধরেন একটা র্যান্ডম সিলেকশন নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদিও ইমেজটা বড় হওয়ার কারণে, আচ্ছা আমরা এটা সিলেকশন করতেই পারি। তো আমরা ধরুন শর্টকাটে এটার সিলেকশনটা বানাই। আমি কিন্তু প্রপারলি, আচ্ছা প্রপার করব না, এমনি জাস্ট র্যান্ডমই করে যাই, ঠিক আছে। র্যান্ডমই করতেছি, কিন্তু প্রপার সিলেকশনটা আমি নিচ্ছি না, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা পাত আসতেছে, ধরেন আমরা এমনি র্যান্ডমই সিলেকশনটা নিলাম, ঠিক আছে।
আমরা এটাকে কি করলাম, সিলেকশন করলাম, কি করলাম, সিলেকশন করলাম। এরপরে আমরা দেখেন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস প্রেস করি, কি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা লক আছে, যার কারণে কি এতে কাজ করতে পারতেছি না। তো আমাদের কি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা কপি নিয়ে নিলাম, কি করে নিলাম, কপি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। আচ্ছা, বা এটার লকটা আমরা ছাড়াই নিতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। আচ্ছা, সেভ আসতেছে তো এটা। আচ্ছা, আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে কি, রাইট বাটন ক্লিক করে ধরেন আমরা মেক সিলেকশন করলাম, কি করব, মেক সিলেকশন করলাম, এখান থেকে ফেদার 1 দিলাম। আচ্ছা, তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, কি করলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম। কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে, এটা হওয়ার কথা। সেভ আসতেছে। আমরা ধরেন এটাকে যদি সেভ করি, এই অবস্থায় যদি আমরা এটাকে সেভ করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করলাম, এরপরে কন্ট্রোল এস প্রেস করলে আবার সেভই আসতেছে, এটা দ্রুত সেভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, ক্লিপিং পাথটা মোট কথা হচ্ছে যে কি, আমরা এখানে আরেকটা ইমেজ আছে, আমি একটু দেখাই যেগুলোতে পাথ করা হয়েছিল। এই ইমেজটা আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। দেখেন, আমরা এই যে ইমেজটা আছে এটাতে কিন্তু আমরা আগে সিলেকশন করছিলাম, কি করছিলাম, আগে একবার সিলেকশন করছিলাম। এখানে দেখেন পাথটা সেভ আছে, পাথটা কি আছে, সেভ আছে। তো আমরা পাথটা দেখেন কিবোর্ড থেকে যদি আমরা কি করি, কন্ট্রোল এন্টার প্রেস করি, দেখেন আমরা পাথ যদি সেভ করে রাখি, যখন আমরা ক্লিপিং পাথ করব তখন আমরা পাথটাকে সেভ করে রাখতে পারি। ধরেন এখানে এটা ক্লিপিং পাথ যখন করব তখন আমরা মোট কত দেখাই দিব, ঠিক আছে। কন্ট্রোল এন্টার প্রেস, দেখেন পাতে আসবো, কোথায় আসবো, এখান থেকে পাতে আসছি, এখানে একটা ক্লিক করলো এটা কিন্তু সিলেকশন করে নিবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, দেখেন আমরা যে আগে করছি এটাকে সেভ করে রাখছিলাম, কি করে রাখছিলাম, ইমেজে সেভ করে রাখছিলাম, এটা কিন্তু আমরা পরিবর্তন করি নাই, ঠিক আছে। আচ্ছা, একটু যদি ধরেন আমরা এখন ধরেন ল্যাসো টুল দিয়ে একটু এটারে শিফট ধরে, কি শিফট ধরে ধরেন আমরা একটু এটা এরকম করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম, ঠিক আছে, কন্ট্রোল কি করলাম, এস প্রেস করলাম। তো এটাকে যদি আমরা ক্লোজ করে দিই, দেখেন ক্লোজ করে দিলাম, কি করলাম, ক্লোজ করে দিলাম। এটার ধরে যদি আমরা ফটোশপে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যদি আমরা ছেড়ে দিই, আচ্ছা, পাথটা সেভ হয়নি, তাই না। আচ্ছা, পাথটা দেখাই দিব এটা কিভাবে সেভ করতে হয়। এখানে দেখেন পাথ, পাথ করে সেভ করার উদ্দেশ্য কি বা কেন আমরা পাথটা সেভ করব। দেখেন কষ্ট করে, খুব কষ্ট করে আপনি সিলেকশনটা নিছেন, ঠিক আছে। এখন মনে করেন কোন একটা জায়গায় প্রবলেম হইলো বা প্রপার আসলো না, তখন আমরা কি করতে পারি, আবার খুব সহজে কি করতে পারি, কন্ট্রোল আমরা এখান থেকে কি করতে, কন্ট্রোল এন্টার প্রেস করে আবার আমরা সিলেকশন নিতে পারি। ধরেন কোন জায়গায় যদি প্রবলেম থাকে আমরা সেগুলো কি করতে পারি, সিলেকশন নিয়ে প্রবলেম ফিক্স করতে পারি। তো আমরা এটা যদি এখান থেকে ধরেন মাস্ক করলাম, কি করলাম, মাস্ক করলাম, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে একটা সলিড কালার দিয়ে দিলাম। এরপর আমরা সলিড কালার দিয়ে দেখতে পারি যে আসলে এটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলো কিনা বা কোনো সমস্যা আছে কিনা। সমস্যা না থাকলে আমরা কিন্তু কি করতে পারি, এটা সেভ করে ক্লায়েন্টকে পাঠাইতে পারি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। এটা কিন্তু পিএনজি এরকম এই ট্রান্সপারেন্ট পাঠাইতে হয়, ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে আমাদের দিতে হবে। যদি বলে যে শেপ ড্র করে দিতে হবে, হোয়াইট শেপে লাগবে, তো আমরা হোয়াইট শেপে দিতে পারি, পারি কিনা। তো পাথটা, পাথ মূলত আমরা পেন টুল দিয়ে করব। সিলেকশনটা নিলে এখানে কিন্তু যেই সিলেকশনটা নিব সেটা কিন্তু এখানে কি থাকবে, আমরা সেভ করে রাখতে পারবো পাতে, কোথায়, পাতে। এরপরে ধরেন কোনো সমস্যা হইলে এটা সেভ করে রাখলে, যেমনটা ধরেন আগে আমরা করছি, এটাতে কি আমরা নতুন করে পাথ করছিলাম, এটাতে আমরা নতুন করে পাথ করি নাই কিন্তু। আচ্ছা, আচ্ছা, এটা প্লেস, প্লেস এমবেডের মতো হয়ে গেছে। তো আমরা ধরে ডকুমেন্টের মতো যদি নিয়ে আসি, এটা কি পাত, পাতটা দেখা যাবে, ঠিক আছে। আর এখানে যে ক্লোন স্টাম্প টুল, ক্লোন স্টাম্প টুলের আমরা যখন আমাদের বেসিক ফটো এডিটিং থাকবে তখন আমরা যদিও ক্লোন স্টাম্প টুলের
আমরা এখানে কিছু কাজ করছি। আরেকটা ইমেজ যদি আমরা নিয়ে আসি, কন্ট্রোল ডি প্রেস করলাম, আসেন এই ইমেজটার ভিতর আমরা যদি ক্লোন টুলের যদি একটু কাজ করি, দেখেন আমরা ধরেন এখানে যে ক্লোন টুলের স্যাম্পল, বিভিন্নভাবে স্যাম্পল নিতে পারবেন। ধরেন অল্টার প্রেস করে আমরা ক্লোন টুলটা নিলাম, কি নিলাম, ক্লোন টুলটা নিলাম, এখান থেকে নিউ লেয়ার নিলাম, কি নিলাম, নিউ লেয়ার। দেখেন এখানে ক্লোন স্টাম্প টুল নিয়ে যখন আমরা কাজ করব তখন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে আপনার কারেন্ট লেয়ারে আছে না অল লেয়ারসে আছে। তো আমরা দেখেন কারেন্ট লেয়ারে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা কাজ করবে না। কাজ করতেছে? করবে না, কারণ এটা কি ট্রান্সপারেন্ট লেয়ার। তো আমরা যদি এখান থেকে অল লেয়ার্স করি, কি করি, অল লেয়ার্স করে ধরেন এখান থেকে একটা, ধরেন এখান থেকে একটা স্যাম্পল নিলাম, ধরেন এখান থেকে একটা অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম, ঠিক আছে। এরপরে ধরেন এটা ধরেন আমরা এখানে ধরেন আমরা এটা ড্র করলাম, ঠিক আছে। এমনি জাস্ট ক্লোন স্টাম্প টুলের কাজ কি সেটা দেখাচ্ছি। এরপরে ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, আগে কিন্তু এটা সিলেক্ট ছিল। এরপরে ধরেন আমরা এখান থেকে মনে করেন এটা আমরা অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা এটা ড্র করি, এরপরে ধরেন এটা সিলেক্ট করে যদি আমরা এটা দেখেন, এটার কিন্তু আমরা নতুন করে আর স্যাম্পল নেওয়া লাগে না। আগে যে স্যাম্পলটা নিছিলাম এটা নতুন করে আর স্যাম্পল নেওয়া লাগছে, দেখেন। এরপরে যদি এটা আমরা ক্লিক করি মাল্টিপল, দেখেন স্যাম্পল নিতে পারবেন, দেখছেন। আর এটা হচ্ছে যে ফ্লিপ, যেটা আমরা গতকাল দেখছি, মানে ফ্লিপ করে কিভাবে আমরা কাজ করতে পারি। ধরেন আমরা ফাইলে যাব, এখান থেকে ভালো একটা ইমেজ আমরা নিব, ভালো ইমেজ না ড্যামেজ ইমেজে আমরা নিতে পারি। আমরা একটা ইমেজ কে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, ঠিক আছে। ক্লোন টুলটা কিন্তু আমরা দেখছি। আর ফ্লিপ হরিজন্টালে মূলত কি কাজ করে, এখানে যে ফ্লিপ হরিজন্টাল আছে এটা হচ্ছে যে কি, দেখেন এই কানটা যদি আমরা এটা সিলেক্ট করি, কি করি, এখান থেকে আমরা একটা স্যাম্পল নিই, কি নিই, ধরেন এখান থেকে আমরা একটা অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, আমরা নিউ লেয়ারে নিই, আর এখানে অল লেয়ারসে থাকবে। দেখেন এটা যদি আমরা ড্র করি, এখান থেকে যদি ড্র করি, দেখেন এটা কিন্তু রিয়েল লাগবে না, মানে ফেক, মানে দেখেন মানে জিনিসটা মানে কেমন হয়ে গেল না, মানে এদিকেরটা মানে সেমটা যদি এদিকে হয় এটা কি সুন্দরভাবে আসবে না, আসবে, আসবে না। তো আমরা যদি দেখেন এখান থেকে, এখান থেকে ধরেন আমরা অল্টার প্রেস করে একটা কিনলাম, স্যাম্পল নিলাম, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করলাম, ফ্লিপ হরিজন্টাল করলাম, দেখেন। এরপরে যদি আমরা এখান থেকে ড্র করি, তো এটা কিন্তু দেখেন কানটা ছিল মানে দেখেন সুন্দরভাবে কি আসছে। তো আমরা চাইলে আরেকটু এদিক থেকে কানটা দিতে পারি, ওকে। দেখেন এখন সুন্দরভাবে কিন্তু এটা আসছে, আসছে কিনা। তো আমরা এটা কিন্তু গত ক্লাসে আমরা দেখছি বিফোর আফটার। এরপরে এই যে যেমন ধরেন এই চোখটা চোখটা একটু ডার্ক আছে, আমরা এখান থেকে ধরেন অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম। এরপরে ধরেন আমরা এখানে এসে যদি কি করি, ড্র করি, এই যে সুন্দরভাবে আসছে, আসছে কিনা, ফ্লিপ হরিজন্টাল করার কারণে, তাই না। অনেক সময় দেখবেন যে কি আমরা যদি এই যে রিসেন্ট যে ইমেজগুলো আছে সেগুলো যদি একটু দেখার চেষ্টা করি, ধরেন যে এই ইমেজটা, ঠিক আছে, আমরা এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখানে যে ইমেজটা আছে দেখেন, আচ্ছা যদিও এটা ঠিক আছে, আমরা ওই ধরনের যদি ইমেজ পাই, দাঁড়ান আমরা একটু এতে যাইতে পারি, আনস্প্লাশে যাইতে পারি বা পিক্সেলসে যাইতে পারি। এখান থেকে আমরা যদি সার্চ করি ধরেন কার, আচ্ছা, বা আমরা ধরেন ক্যাট দিয়ে সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা এই ইমেজটা আমরা নিলাম। তো আমরা ফটোশপে যাচ্ছি, ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমরা ডেস্কটপে ক্লিক করলাম, ডাউনলোডে। এরপর আমরা এটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে। দেখেন এই যে মানে বিড়ালটা আছে, দেখেন
এটার এদিকে যে তার যে একটা ন্যাচারাল যে কালারটা আছে দেখেন, এখানে দেখেন মানে এদিকে কতটুকু আর এদিকে কিন্তু ততটুকু নাই, আছে কিনা? মানে মিরর নাই, রিফ্লেক্ট নাই, রিফ্লেক্ট নাই। আমরা যদি এই পাশের মতো যদি এই পাশটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? ফ্লিপ করা লাগবে। দেখেন এখানে আমরা ফ্লিপটা চুজ করলাম, এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা একটা স্যাম্পল নিলাম। তো আমরা এখানে এসে দেখেন, এখানে যদি আমরা ড্র করে দিই, দেখেন একটা ন্যাচারাল একটা কি আসতেছে, আচ্ছা ন্যাচারাল একটা ফিল আসতেছে দেখেন, মানে মিরর আছে। আমরা কন্ট্রোল জেড করতেছি, আবার এখান থেকে আরেকটু ছোট করে নিতে পারি এটাকে, অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, এরপর আমরা এখান থেকে ড্র করি, দেখছেন? আচ্ছা এখানে একটু ঝামেলা, আবার নিচ্ছি অল্টার প্রেস করে, এরপরে এখান থেকে আমরা এটা ড্র করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু মিরর আছে, আছে কিনা? ন্যাচারাল একটা মানে মানে এই পাশে যতটুকু এখানেও কি ততটুকু আছে, আছে কিনা? আমরা এখান থেকে ধরেন এখান থেকে অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম, তো এখানে আমরা দিয়ে দিলাম। তা আমরা ক্লিক করে করেও দিতে পারি, সমস্যা নাই। ক্লিক করে দিলে ড্যামেজ হচ্ছে, তো এইভাবে রাখতে পারি, ঠিক আছে? এরপরে আরেকটা বিষয় আছে, আমরা যদি চাই এটাকে অ্যাঙ্গেল করতে পারি এখান থেকে। দেখেন আমরা যদি অ্যাঙ্গেলটা হচ্ছে যে কি, আমরা ধরেন কন্ট্রোল জেড প্রেস করলাম, আমরা অন্য একটা ইমেজে যদি আসি, আমরা ধরেন এখান থেকে একটা, আচ্ছা এটার আমরা এটা হাইড করি, ঠিক আছে? এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিলাম, অল্টার প্রেস করলাম, দেখেন এখানে যদি আমরা ফ্লিপ হরিজন্টাল থাকলো ড্র করা শুরু করি, এটা কিন্তু ড্র করবে আগের মতো, কিন্তু দেখেন এটার মতো আসবে, ঠিক আছে? এটার মতো আসবে। তো আমরা যদি এখানে দেখেন অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিই, ধরেন আমরা এখান থেকে যদি বেশি করি, কি করি, বেশি করি, সেটা আমরা আরেকটা ইমেজে যদি করি তাহলে বুঝতে পারবেন। তো আমরা আনস্প্লাশে আসলাম, এরপরে ধরেন আমরা এখানে দিলাম, সার্চ করতে পারি, ধরেন এই এটা আমরা নিলাম, ঠিক আছে? তো আমরা ফটোশপে আসলাম, ফাইল, ফাইল থেকে ওপেন, তো আমরা ইমেজটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে? আসেন এখন দেখেন, আমরা এখান থেকে যদি কি করি, এটার যদি ধরেন এখান থেকে আমরা এটার একটা স্যাম্পল নিলাম, ঠিক আছে? এরপরে যদি আমরা এখানে যদি ড্র করি আরেকটা, দেখেন এটা কিন্তু আসছে, আসছে কিনা? আসছে। এখন এটা এটা কিন্তু এভাবে আসছে। তো আমরা যদি এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, কি করতে চাই, দেখেন এখানে যদি আমরা হালকা চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমরা রাখলাম 5, রাখলাম কত, 5। এরপর আমরা যদি এখানে ড্র করে দেখেন, এটা কিন্তু আরেকটু কি, আমরা যদি এটা বাড়াই নিই, ধরেন আমরা এখানে 50% করলাম, তখন দেখবেন যে একদম বাজে লেভেলের আসতেছে, বুঝছেন? মানে উল্টা পাল্টা আসতেছে। তো এখানে মূলত অ্যাঙ্গেল করতে পারি, তো এটা ডিফল্টই থাকে। আর যে বিষয়টা হচ্ছে যে মূলত দেখেন ক্লোন স্টাম্প টুলের ইউজ কেন করা হয় সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্লোন স্টাম্প টুল মূলত যুক্ত করার জন্য, যুক্ত করার চেয়ে রিমুভ করার জন্য বেশি ইউজ করা হয়। ধরেন আমাদের এটা লাগবে না, এটা কি, এটা এই যে এটা আমরা রিমুভ করে দিতে চাচ্ছি, এখান থেকে নিউ লেয়ার নিলাম, এরপর এখানে অল লেয়ারস আছে কিনা দেখলাম, এরপর এখান থেকে ধরেন আমরা অল্টার বা এখান থেকে আমরা অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম, তো এখানে যদি আমরা এটা ড্র করি, দেখেন এটা কিন্তু মানে হার্ডনেস আসছে, আসছে কিনা, আসছে। আমরা এখান থেকে যদি ইরেজার টুলসটা নিই, কিনি ইরেজার টুলসটা নিই এখান থেকে, তো আমরা ইরেজার টুলসটা যদি একটু একটু বাড়াই নিই, এরপরে আমরা ফ্লোটা যদি একটু কমাই নিই, এরপর আমরা যদি এখানে হালকা ডিলিট করে দিই, আচ্ছা আমরা আরেকটু ক্লোন করতে পারি, বা আরেকটা ইমেজে যেটা একটু দেখাই,
আসেন, তো আমরা ধরেন কিবোর্ড থেকে কি করলাম, ধরেন এটার আমরা একটা অল্টার প্রেস করে এখান থেকে এখান থেকে আমরা একটা অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম। এরপরে আমরা এখান থেকে নিউ লেয়ার করলাম। এরপরে এখানে ধরেন আরেকটা আমরা, আচ্ছা এখানে অল লেয়ার্স আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে আগে। ওকে, এরপরে এখান থেকে আমরা একটা স্যাম্পল নিলাম, ঠিক আছে। এখানে যদি আমরা ড্র করি, যদি এটা খুব সুন্দরভাবে আসতেছে, হ্যাঁ ভালোভাবে আসতেছে, আমরা আর একটু দেখেন এখানে কিন্তু একটু ড্যামেজ হচ্ছে, এটা হচ্ছে কিনা আমরা একটু কন্ট্রোল জেড করি বুঝতে পারবেন। তো এখান থেকে অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, এরপরে এখানে আমরা এটা ড্র করলাম, ঠিক আছে। দেখেন এটা এখানে কিন্তু লাইটিংটা বেড়ে যাচ্ছে, ন্যাচারাল একটা ফিল আসতেছে না, আসতেছে কিনা, আসতেছে না। তো আমরা যেটা করতে পারি, তো আমরা এখান থেকে ইরেজার টুলস নিতে পারি, কি নিতে পারি, ইরেজার টুলস নিতে পারি। দেখেন এটা কিন্তু আলাদা লেয়ারে নিছি আমরা, দেখছেন, এই যে আমরা বিফোর আফটারটা দেখতে পাচ্ছি, দেখেন এটা রিয়েল রিয়েল লাগতেছে না। তো আমরা এটা কি করতে পারি, ইরেজার টুলসটা নিব, এরপর আমরা ফ্লোটা একটু কমাই নিব, অপোসিটি 100 থাকতে পারে। তো আমরা ব্রাশটা একটু ছোট করে আমরা যদি একটু মুছে দিই, দেখেন এখন কিন্তু কি রিয়েল রিয়েল লাগতেছে, লাগতেছে কিনা, লাগতেছে। এখন মনে করেন আমরা চাচ্ছি এগুলারে রিমুভ করে দিব, কি করে দিব, রিমুভ করে দিব। তো আমরা এখান থেকে অল্টার প্রেস করে একটা কপি নিলাম, নিউ লেয়ার নিলাম, এটা এটার থেকে আমরা কি করলাম, অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম। এরপরে এখানে যদি, আচ্ছা এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিলাম, এই লেয়ারে আসছি। এরপরে আচ্ছা ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে আমরা কি ক্লোন করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে একটু লাইটিংটা মানে একটু বেশি লাগতেছে, যদিও এটা ঠিকঠাক আছে, প্রজেক্টরে তো অনেক অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা এটা কি দিয়ে ফিক্স করতে পারি, ইরেজার টুলস এর মাধ্যমে, কিসের মাধ্যমে, আমরা যদি এখান থেকে কি করি, এটাকে একটু হাইড করি, এটাকে একটু হাইড করি, তো আমরা এটাকে হালকা ইরেজার টুলস এর মাধ্যমে কি করতে পারি, ফিক্স করতে পারি, ঠিক আছে। এখানে হালকা চলে আসছে, তো আমরা ক্লোন ক্লোন নিয়ে এরপরে এখানে একটা ক্লিক দিয়ে নিলাম, মোটামুটি অনেকটুকুই ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যদিও আমি ক্লাসের আজকের ফ্লোটা একটু যদিও কম, আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করলাম, প্যানেলের আরো বেশ কিছু বিষয় আছে, যেমন এফএক্স এর ব্লেন্ডিং অপশন থেকে বেশ বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এখান থেকে হিউজ পরিমাণ আরো অপশন গুলো আমাদের দেখতে হবে। এরপরে লেয়ার মাস্কটা আছে, এখান থেকে আমরা এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা দেখব। এরপরে এখান থেকে আমরা ফোল্ডার তো দেখলাম, এখান থেকে ফোল্ডারে যদি আমরা ক্রিয়েট করি, ফোল্ডার আসবে, কি আসবে, ফোল্ডার আসবে। এরপর আমরা এগুলার ধরে যদি এটার ভিতরে দিয়ে দিই, দেখেন গ্রুপের ভিতরে চলে গেছে এটা, দেখছেন, নাম চেঞ্জ করতে পারি। এইটুকুই ছিল মোটামুটি, এইটুকু যদি বুঝেন, একটু প্র্যাকটিস করেন, এরপরে ইনশাল্লাহ আর নেক্সট ক্লাস আমরা একদম ভালোভাবে ক্লাস করার চেষ্টা করব। অনেক কিছু কিন্তু স্কিপ হয়েছে বা ফ্লো ঠিক ছিল না, মানে একদিক থেকে অন্যদিকে জাম্প করতেছিলাম। বিষয়টা হচ্ছে যে নেক্সট ক্লাসটা আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, পিসিতে বসেন। আর আরেকটা কথা বলি, ক্লাসে ধরেন ক্লাসে অনেক কিছু আলোচনা করা কিন্তু পসিবল হয় না, যদিও টাইম বেশি লাগে, মানে একটা জিনিস এক্সপ্লেনেশন হয়তো বা টাইম বেশি লাগতেছে, অনেক কিছু ডিটেল করা খুব ভালোভাবে ডিটেল করা হয় না ক্লাসে, যদিও চেষ্টা করি। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো রেকর্ড ক্লাসে একদম একদম খুঁটিনাটি সহ কি করব, রেকর্ড ক্লাসে আপনারা পাবেন, ঠিক আছে। রেকর্ড ক্লাস সেটআপটা খুব শীঘ্র হবে ইনশাআল্লাহ। এখনো যদিও রেকর্ড চলে, এখন বর্তমানে এগুলো ট্রায়ালে আছে, আমরা
ভালো একটা রেকর্ড সেটআপ করব, অডিও সেটআপ, মূলত রেকর্ড ক্লাস সেটআপ না, অডিও সেটআপ করব। এটা এটা মোটামুটি ঈদের আগে হবে বা ঈদের পরপরই হয়ে যাবে। আর ঈদের পরপরই মোটামুটি আমাদের অফিসে অনেক বড় চেঞ্জ আসতে যাচ্ছে। দোয়া করবেন আর এখন প্র্যাকটিস করেন, ঠিক আছে? সবাই রোজাই ধরছে।